ওয়ালাইকুম আসসালাম। সকলকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস সুমাইয়া চমৎকারভাবে উপস্থাপনা করার জন্য। অ্যান্ড আফটার দ্যাট স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি অল দ্য পার্টিসিপেন্টস, অল দ্য লার্নার্স। সো আমরা সবাই জানি এবং বিশ্বাস করি আওয়ার লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস আওয়ার আর্নিং ক্যাপাসিটি। দ্যাটস ওয়াই আমরা ইএসবিডি পরিবার ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আমাদের অনলাইন সেশনগুলো আয়োজন করে থাকি এবং আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা আমাদের লার্নিং হ্যাবিট তৈরি করতে চাই এবং লার্নিং হ্যাবিটের মাধ্যমে আমরা আমাদের লার্নিং রেভলিউশন ঘটাতে চাই। আমরা সবাই জানি যে পৃথিবীতে সকল সফল মানুষের একটা কমন গুণ ছিল, দে হ্যাভ লার্নিং হ্যাবিটস। ইএসবিডি বেসিক্যালি এই লার্নিং ইভেন্টগুলো আয়োজন করে, বিভিন্ন ধরনের সেশন কন্ডাক্ট করে। এটার মূল পারপাস থাকে এটি হচ্ছে আমাদের লার্নিং হ্যাবিট তৈরি করা। সো আমরা উই আর সো লাকি এন্ড স্পেশাল থ্যাঙ্কস আমাদের টুডেজ মেন্টর প্রফেসর এস এম আরিফুজ্জামান স্যার। বেসিক্যালি পার্সোনালি উনি আমার খুব পছন্দের একজন মেন্টর। খুবই সুন্দরভাবে আমাদেরকে শিখাচ্ছেন, গাইডলাইন দিচ্ছেন। আজকে যারা আমরা আসছি সবাই আমরা লাকি যে আমরা আমাদের স্যারের এই সেশনটা আজকে নিতে পারছি। আমরা যখন কোনো লার্নিং এ যাই তখন তিনটা বিষয়কে ফোকাস করি, হোয়াট, হোয়াই এন্ড হাউ। আজকের সেশনে আমরা বেসিক্যালি স্যারের কাছ থেকে জানবো যে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি কি করা দরকার এবং কেন করা দরকার, কিভাবে করা দরকার সেটা জানার জন্য আমরা আমাদের স্পেশাল সেশনগুলোতে এনরোল করতে পারবো। আজকের সেশনটা বেসিক্যালি আমরা কি কি দরকার আমাদের ক্যারিয়ারের জন্য এবং কেন দরকার, এই দুইটা বিষয় আমরা আজকে স্যারের কাছ থেকে জানবো বেসিক্যালি। এবং আমরা একটা মেসেজ শেয়ার করতে চাই, আজকের সেশন শেষেই আমরা আমাদের এস এম প্রফেসর আরিফুজ্জামান স্যারের একটা চমৎকার কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি আগামী 28 তারিখ থেকে, এবং তার আগে আমাদের কিছু সেশন থাকবে। এবং আজকে এস এম আরিফুজ্জামান স্যারের কোর্সের সাথে আমরা আরো কিছু ট্রিমেন্ডাস অপরচুনিটি আপনাদেরকে দিতে চাই, সেই লক্ষ্যে মূলত আমাদের আজকের সেশন। সো আমার মনে হয় আজকে আমরা আগে সেশনটা রিসিভ করি, আফটার দ্য সেশন আমাদের এক্সিস্টিং যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব, তাদের রিভিউ শুনবো এবং ফাইনালি অবশ্যই শেষে একটু অপেক্ষা করব, আমরা কিছু গাইডলাইন দিব, কর্মসূচি দিব, লার্নিং কর্মসূচি, যেটার সাথে অ্যাটাচড হয়ে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। একটা চমৎকার নেটওয়ার্ক তৈরি হবে এবং আমরা নিজেরা নিজেদের অপরচুনিটি ক্রিয়েট করার একটা সুযোগ পাবো। সো এই বিষয়গুলো নিয়ে সেশনের শেষে কথা হবে। আমরা মনোযোগ সহকারে স্যারের সেশনটা রিসিভ করব। এবং আরেকটি মেসেজ হচ্ছে, আমরা অলরেডি আমাদের উপস্থাপিকা বলছে যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। এই ফর্মটাতে আমরা একটু বেসিক তথ্য, নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ড হচ্ছে আমাদের শুধু প্রফেশন, তিনটা দিয়ে আমরা একটু সাবমিট করে দিব। কারণ আপনাদের জন্য আমরা প্রতি মাসে এরকম ট্রিমেন্ডাস কিছু সেশন আনতে চাই। এবং আরেকটি মেসেজ শেয়ার করতে চাই, আমি আমাদের উপস্থাপিকাকে বলবো, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, রাইট, ইএসবিডি কমিউনিটি। সো এই কমিউনিটিতে আপনারা চাইলে রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে যাবেন। আমরা এখন থেকে কমিউনিটিতে অনেক ধরনের ক্যাম্পেইনিং রান করব, আমাদের জন্য অনেক লার্নিং অ্যাক্টিভিটি থাকবে, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। সো সকলকে এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার, আমাদের সাথে কানেক্টেড থাকার এবং আমাদের মেন্টরদের মেন্টরিং নিয়ে সাকসেসফুল হওয়ার জার্নিটাকে আরো বেশি পজিটিভ এন্ড প্রোডাক্টিভ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আমরা যদি নিজেদের লার্নিং হ্যাবিটটা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের সকলের ক্যারিয়ার একটা চমৎকার চেঞ্জ আসবে। সো আসুন ইএসবিডির আয়োজনে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের থ্রুতে আমরা আজকের যে চমৎকার স্পেশাল সেশন পাচ্ছি আমাদের মেন্টর এস এম আরিফুজ্জামান স্যারের কাছ থেকে, আমরা সেই সেশনটা খুব সুন্দরভাবে রিসিভ করব। আফটার দ্যাট কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন পর্বে যাব। তো সকলকে আজকের সেশনে খুব মনোযোগ সহকারে রিসিভার হিসেবে রিসিভ করার মানসিকতা নিয়ে সেশনটা কন্টিনিউ করার উদাত্ত আহ্বান জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি, শেষে আবার কথা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে এত ইন্সপায়ারিং কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। সো আর দেরি না করে আমি হ্যান্ড ওভার করতে চাচ্ছি আমাদের আজকের সম্মানিত মেন্টর প্রফেসর এস এম আরিফুজ্জামান স্যারকে। স্যারকে আমরা সবাই লাভ রিঅ্যাকশন দিয়ে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই আজকের সেশনে। উই আর রিয়েলি লাকি টু হ্যাভ ইউ টুডে স্যার। সো দ্য ফ্লোর ইজ ইয়োর স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আমরা প্রপারলি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাঙ্কস এ লট। আমি আই এম ফিলিং রিয়েলি অনার্ড, প্রিভিলেজড এন্ড খুবই আমি বলবো যে ফিলিং ইমোশনাল অলসো বিকজ আমি জানি না ইন্টারনেটটা কি আটকে যাচ্ছে নাকি। সরি, আমি মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হয়েছি, বাট ওকে, আশা করি শোনা যাচ্ছে কি? Yes, sir. You're audible, sir. জি স্যার। Okay. So I'm very honored and feeling honored and privileged, also emotional, because the way SBD is actually telling about myself that I feel really now I feel that I got more responsibility
বিকজ ইএসবিডি যেভাবে আহ, কাজ করছে আমি নিজে খুব মুগ্ধ ইএসবিডির সাথে। আমার মনে আছে যে অক্টোবরের 2024 সালের অক্টোবরের 25 তারিখ থেকে আমি ইএসবিডির সাথে যুক্ত আছি। তো বা তারপর থেকে আমি প্রতি মুহূর্তে ইএসবিডি কার্যক্রমে খুবই উচ্ছ্বসিত থাকি, কারণ বাংলাদেশে যে প্ল্যাটফর্ম গুলো কাজ করে, একটা মেজরিটি প্ল্যাটফর্ম দায়িত্ব নিয়ে বলছি, তাদের একটা পার্সোনাল এজেন্ডা বা লাইক কয়েকজন ফাউন্ডারদের একটা পার্সোনাল এজেন্ডার জন্য কাজ করে, যার ফলে বাংলাদেশে যারা তরুণরা যারা এই ধরনের প্ল্যাটফর্মের সাথে কাজ করে তারা পরে অনেকে হতাশ হয়, এবং এই কারণে কিন্তু বাংলাদেশে আসলে বড় বড় ভালো ভালো প্রতিষ্ঠান ক্রেডিবিলিটির সাথে গড়ে উঠছে না। হয়বার ইএসবিডি কে আমার মনে হয়েছে যে এই জায়গাটা একটা অনন্য সংযোজন। তারা প্রথম থেকেই সততা নিষ্ঠার সাথে কাজ করছে, এবং আমি নিজেকে খুবই খুবই লাকি মনে করি যে ইএসবিডির সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। আর এখানে উপস্থিত হয়তো বা নাই, বাট আমি স্পেশাল থ্যাঙ্কস দিব স্পেশালি কামরুজ্জামান সুমনকে, যিনি দূরবীনের ফাউন্ডার এবং আরো বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে। উনিও একজন ইএসবি মেন্টর, ওনাকে আমি ধন্যবাদ দিব যে উনি আমাকে এরকম একটা চমৎকার প্ল্যাটফর্মের সাথে যুক্ত করেছে। আর জাকারিয়া ভাইয়ের বক্তব্য যখনই শুনি আমার কাছে খুব দারুণ লাগে, বিকজ স্পেশালি আজকে আবার সেই ওনার 2-3টা বক্তব্য আমি শুনেছি যখন আমি ওই যে মমইনির প্রোগ্রামে গেলাম। সো ভেরি পাওয়ারফুল অ্যান্ড খুবই ডেপথে উনি কথা বলেন। তো আজকে উনি অল্প সময়ে কথা বললেন, যেটা আমাকে খুব মানে খুব ভাইব্রেশন থাকে ওনার মধ্যে পজিটিভ। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা শুরু করে দিই। থ্যাংকস দিয়ে। আর আজকে যারা যুক্ত হয়েছেন স্পেশালি দুইটা, সুমাইয়া বুশরাকে অবশ্যই বলবো যে চমৎকার ভাবে উনি হোস্টিং করেন, প্রাণবন্ত উপস্থাপনা, অনলাইনেও থেকে যে এত সুন্দর করে উপস্থাপনা করা যায়, ফিল লাইক যে একটা অফলাইন প্রোগ্রাম করছি, 1 নাম্বার। আর দুইটা মুখ আমি দেখতে পেলাম, আমার খুব পছন্দের মানুষ। একজন হচ্ছে আহাদ সাহেব, উনি আমার বেশ কিছু কোর্সে যুক্ত হয়েছেন, এবং আহ, এবং আহ, উনি লাইক খুবই একজন নলেজেবল লিডার। তো গভর্নমেন্ট সেক্টরে এরকম নলেজেবল লিডার খুব কম দেখা যায়। তো ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উনি সময় দিয়ে যুক্ত হয়েছেন। আর জাকারিয়া পারভেজ নামে একজন যুক্ত হয়েছে, ওনার স্পেশালি একটা পরিচয় আছে, উনি আমার ফ্রেন্ড, আমার ব্যাচমেট বুয়েটের। আর আছে উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। তো ওই দুজনকে স্পেশাল ধন্যবাদ দিয়ে আমি আমার সেশনটা শুরু করছি। আচ্ছা, স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? একজন একটু বলবেন। জি স্যার, দেখতে পাচ্ছি আমরা। ওকে, ক্যাম্পাস টু ক্যারিয়ার, আমরা এটাকে বলছি ক্যারিয়ার লঞ্চ প্যাড। ডিগ্রি থেকে ক্যারিয়ার রেডি প্রফেশনাল হওয়ার যাত্রা, এখানে আমরা বলছি ক্যারিয়ার রেডি প্রফেশনাল। অনেকে শর্ট করে বলে, সো সেক্ষেত্রে বলা যায় সিআরপি, ক্যারিয়ার রেডি প্রফেশনাল। সো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাস, স্কিলস, কনফিডেন্স, ক্যারিয়ার ইম্প্যাক্ট। আজকে আমার বক্তব্য ঘুরে ফিরে এই 5টা জিনিসের সাথে কানেক্টেড করবো আমি। আমরা সবাই ক্যাম্পাস আছি, মেজরিটি আমরা যুক্ত হয়েছে, অনেকে অবশ্য প্রফেশনালস যুক্ত হয়েছে। মোস্টলি আমরা ক্যাম্পাস থেকে কিভাবে মানে স্কিলড হয়ে কনফিডেন্স বিল্ড আপ করে আমি একটা ক্যারিয়ারে যেতে পারি। শুধু ক্যারিয়ারে যাওয়াই না, ক্যারিয়ারে গিয়ে আমি কিভাবে ইম্প্যাক্ট তৈরি করতে পারি। এন্ড ইন্টারেস্টিংলি এই একটা জায়গা যেটা নিয়ে বাংলাদেশে ডিপলি কাজ হচ্ছে না, যার ফলে আমাদের তরুণরা খুব শর্টকাট বেছে নেওয়ার চিন্তা করে, কারণ ওর মাথায় ঢুকে গেছে যে আমি 10 বছর চাকরি করে কয় টাকাই বেতন পাবো, তার থেকে আমি ভাই অন্টারপ্রেনর হই। তো সর্বস্ব সে দিয়ে অন্টারপ্রেনর হওয়া শুরু করেছে। তো বাংলাদেশে আই হ্যাড হার্ড এ নাম্বার বাট রাইট নাও বলতে পারবো না, বাট খুব সম্ভবত 1 লাখের উপরে রেজিস্ট্রেশন করা হয়েছে ফার্মে, সো হুইচ ইজ ভেরি স্ক্যারি। আজকে ছোট ছোট মুদির দোকান হয়েছে, সব মুদির দোকান। কামিং ডেজে ইভেন হাউ ক্যান উই ডু বিজনেস এত বেশি ফ্র্যাগমেন্টেড হয়েছে। হ্যাঁ, কমিউনিজম কনসেপ্ট দিয়ে ঠিক আছে যে সবাই অল্প অল্প করে ইনকাম করছে, বাট আজকে বড় মানের চাকরি দেওয়ার মতো বিগ ফার্ম বাংলাদেশে নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে অন্টারপ্রেনারই হচ্ছে তারাই পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে আমি তো কাউকে এমপ্লয় করতে পারছি না। সো আজকে আমি এই জায়গাটায় আপনাদেরকে জানাতে চাই যে আপনি যদি ঠিকভাবে যাত্রা শুরু করেন, উইদিন ভেরি কুইক টাইম ইউ ক্যান গো টু দ্য টপ পজিশন অফ এ কোম্পানি। দ্যাটস পসিবল। ফাস্ট ট্র্যাক বলছে, অনেকে ফাস্ট বলে, যাই হোক আমেরিকানরা এটা খুব সুন্দর করে বলে ফাস্ট ট্র্যাক করা। তো সেটাও আমার আজকে সেশনের মধ্যে থাকবে।
খুব সূক্ষ্মভাবে আমি জিনিসটা তুলে দেখাবো আপনাদেরকে। তো আমি যদি বলি দ্য বিগ কোয়েশ্চেন, আপনি কি সত্যি ক্যারিয়ারের জন্য প্রস্তুত? ডিগ্রি ইজ নট ইকুয়াল টু ক্যারিয়ার রেডিনেস। আমরা বেশিরভাগ মানুষ দুই প্রকার আমি মানুষ দেখেছি ক্যারিয়ার, তিন প্রকারই বলবো আই থিঙ্ক সো। আমার তো আসলে 2004 সালে আমি ক্যারিয়ারে শুরু করেছি। আই স্টার্টেড মাই ক্যারিয়ার এজ এ লেকচারার ফ্রম 2004। বাংলাদেশে ইউনিভার্সিটি লেভেলে এত বছরের চাকরি করা মানুষ খুবই কম আছে, একেবারে দায়িত্ব নিয়ে বলছি। আমার বয়স এখন 48, 70-এর যারা বয়স্ক তারা আমার থেকে বেশি দিন ক্যারিয়ারে। বাট এর বাইরে আপনি যার সাথে মিট করেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমার থেকে বেশি দিন ক্যারিয়ারে আছে খুব কম মানুষ। বিকজ টিচিং এ ঢুকেছে মানুষ বিভিন্ন জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়, হতাশ হয়ে পরে টিচিং এ ঢুকে। বাট আমার মতো একেবারে সেই 2004 সাল থেকে 22-23 বছর চালাচ্ছি। সো আমি যেটা দেখে এসেছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ইলিউশন কাজ করে যে আমি ডিগ্রিটা অর্জন করি, এটার জন্য খাটবো, 4-4 পাবো বা যত পারি শিখি, তাহলে মানে আমার ক্যারিয়ারে ভালো থাকতে পারবো। এটা হয় না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আর একটা গ্রুপ অফ পিপুল থাকে যারা আসলে কোনো পড়ালেখাই করে না, উদাসীন, আর তাদেরকে কিছু সিনিয়র মানুষ শেখায় দেয় যে পড়ালেখা করে লাভ নাই, সিজিপিএ থেকে লাভ নাই, ব্যাস। এই যে দুইটা গ্রুপ অফ পিপুল আমরা দেখছি, and both of them are actually preparing to be failed, preparing to become failure, unfortunate. So আমরা যেটা বলছি, ইউনিভার্সিটি আপনাকে ডিগ্রি দিতে পারে, বাট ক্যারিয়ার আপনার কাছে আরো কিছু চাইবে। তো এখানে আমি রাইট হ্যান্ড সাইডে লিখে দিয়েছি, আমি ইউনিভার্সিটি শিখতেছি আপনি কি জানেন, বাট খুবই ইম্পর্টেন্ট চাকরির জন্য আপনি কি করতে পারেন আসলে। যেমন একটা এক্সাম্পল দিই, চাকরিতে গেলে আপনাকে হয়তো বা বলবে যে ওকে ক্যান ইউ মেকে ব্যাংক কেমনে করতে হয়, বা আপনার চাকরিতে গেলে বলবে যে ওকে আজকে যে একটা সেলস এর পিচ করে আসেন, বা ওইখানে নেগোসিয়েশন করতে হবে, যেগুলো আমরা শিখি না। সো স্কিলস মানে আমি আমার নলেজটাকে কাজে লাগানো। সো ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ বলা যায়, এটা স্কিলস। আর 3 নম্বর জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনি কিভাবে নিজেকে প্রকাশ করেন। তো মোটামুটি 3টা পিলার, এই 3টা পিলারে আমি হিট করব। ইউনিভার্সিটি বেসিকলি আনফরচুনেটলি অনলি নলেজ লেভেল নিয়ে কাজ করে। সো আমি যদি ইভেন যে কোনো বাংলাদেশের যে কোনো বেস্ট ইউনিভার্সিটি যদি 4-4 পাই, বাট আমার নিশ্চয়তা নাই যদি আমি বাকি দুটাতে মনোযোগ না দিতে পারি, স্কিলস এবং কমিউনিকেশন। ক্যারিয়ার স্টার্টস ওয়্যার একাডেমিক লার্নিং মিটস রিয়েল ওয়ার্ল্ড রেডিনেস। রিয়েল ওয়ার্ল্ডের জন্য আমি রেডি কিনা। তো একটা ফর্মুলা হিসেবে বলতে পারি, আই লাইক দ্য আমেরিকান এডুকেশন সিস্টেম বিকজ আমেরিকান এডুকেশন সিস্টেম খুবই অ্যাপ্লিকেশন বেস নিয়ে কাজ করে। সো এখানে আমি ঠিক ওরকম একটা ফ্রেমওয়ার্ক আপনাদের সামনে নিয়ে এসেছি, যে যারা আজকে আমার সেশনে যুক্ত হয়েছেন মনে করছেন যে ইয়েস আই ওয়ান্ট টু মেক স্টার্ট এ গ্রেট ক্যারিয়ার, তাদের জন্য এই 5টা জিনিসে ফোকাস করতে হবে। আপনি কি জানেন, এটাতে না কোনো ছাড় নাই। তো আপনাকে যদি কোনো সিনিয়র বলে থাকে যে পড়ালেখার কোনো ভ্যালু নাই, ডিগ্রি কাজ শেখো, দ্যাটস রিয়েলি রিয়েলি আনফরচুনেট। ডোন্ট লিসেন টু দেম। নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে নলেজকে স্কিলে কনভার্ট করতে পারছে না সেটা তার প্রবলেম, নলেজ শেখার প্রবলেম। নলেজ গালি দিয়ে আমি মজা করে একটা কথা বলি, যে আজকে মনে করেন আমি ম্যাথকে ভয় পাই, ম্যাথমেটিক্স কেন ভয় পাই, অ্যাকচুয়ালি আমার টিচার পড়াইতে পারে না, অথবা আমি আসলে পরিপূর্ণ মনোযোগ দিইনি বা এনাফ টাইম দিইনি। বাট আমরা ম্যাথকে মনে করে দিয়েছি খারাপ, আমরা ইংলিশে উইক থাকি, আমরা ইংলিশকে খারাপ বলি, হয়তো আমার টিচার পড়াতে পারিনি বা আমি আমার রাইট ওয়েতে প্রিপারেশন নিতে পারিনি। সো নলেজ ইজ ইম্পর্টেন্ট, নলেজকে গালি দেওয়া যাবে না, নলেজ ইজ মাস্ট। 2 নম্বর, আপনি কি কি করতে পারেন, আস্ক দিস কোয়েশ্চেন টু ইয়োরসেলফ, হোয়াট আর দ্য থিংস আই ক্যান ডু। তো আপনি যদি ফাইন্যান্স মেজর থেকে আসেন, আপনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি ফাইন্যান্সের যে চাকরিটা করতে হবে সেই চাকরির কি কি পারি। আমি যদি মার্কেটিং মেজর থেকে পড়ি, আমাকে চিন্তা করতে আমি কি কি পড়ি। আমি যদি হিউম্যান রিসোর্সে পাশ করি, আমাকে চিন্তা করতে হবে একইভাবে। আমি যদি লাইক মেবি ইন্টারেস্টিং থিং হচ্ছে বাংলাদেশে আনফরচুনেটলি লেট মি টেল ইউ, যে ধারাটা সৃষ্টি হয়েছে বিজনেস বা ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া বাইরের অন্যান্য চাকরির স্কোপটা অত বেশি গড়ে ওঠে না। এটার জন্য আমাদের এমপ্লয়াররা দায়ী। দেখা গেছে যে আজকে একজন জবে ইংলিশ গ্রাজুয়েট দরকার, বা সে যেটা করতেছে আনফরচুনেটলি ইংলিশে বিবিএ, ইংলিশে ব্যাচেলর করা প্লাস এমবিএ করা একজনকে নেওয়ার চেষ্টা করছে, কারণ সে ভাবতেছে আচ্ছা একজনকে যখন নিয়োগই দেবো তাহলে আমি এক কাজ করি, ইংলিশ জানে সাথে এমবিএ করছে ওকে নিয়োগ দিই। তো বেসিকলি ইংলিশে যে প্রচন্ড ভালো মাস্টার্স পর্যন্ত করেছে তাকে নিয়োগ দিচ্ছে না। এটা কিন্তু বাংলাদেশের সমস্যা, আপনার সমস্যা না।
আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, উন্নত বিশ্বে এটা কখনোই হয় না। যার ইংলিশের গ্রাজুয়েট দরকার সে ইংলিশে এক্সপার্টকেই নিবে, কিন্তু বাংলাদেশে সমস্যা হয়েছে, আমাদের এমপ্লয়াররা দে আর কনফিউজ, দে আর নট ভেরি গুড অ্যাট এভালুয়েটিং দ্য ক্যান্ডিডেট, এবং দ্যাটস ওয়াই তারা অধিকতর আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করবে ম্যানেজমেন্ট বা বিজনেস গ্রাজুয়েটকে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রু। বাট যেহেতু বাংলাদেশে যতদিন দেশে যদাচার, এই কারণে আমরা অন্যান্য ফিল্ড থেকে যারা আসতেছি তাদেরকে আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে, just to prove ourselves in the interview that okay, I don't have the MBA, I don't have the business education, but I'm good at communication. So that takes us to the third one. আপনি কিভাবে নিজেকে প্রকাশ করেন? আমি নিজে 10 বছরের উপরে ইন্টারভিউতে বসেছি, আমি দেখেছি খুব সূক্ষ্মভাবে নন বিজনেস গ্রাজুয়েটদের কমিউনিকেশন স্কিল প্রচন্ড খারাপ, এই জন্য সে চাকরি পায় না। এমবিএ আলা একজন চাকরি পায় বলে আমি গালি দিচ্ছি যে আমার আমার ফালতু এডুকেশন, এমবিএ রা অ্যাডভান্টেজ পায়, হুইচ ইজ ট্রু, হুইচ ইজ নট ট্রু। আবারও বলছি দায়িত্ব নিয়ে, আপনারা আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে ব্যর্থ হয়েছি, এই কারণে আমার ইংলিশ বা বাংলা ডিগ্রিকে কাজে লাগাইতে পারি নাই। এটা আমার ব্যর্থতা সামহাও, আমার ডিগ্রির ব্যর্থতা না। আমাদের বাংলাদেশে আজকে একটা বাজে সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা ডিগ্রিকে গালি দিচ্ছি, ডিগ্রিকে ছোট করছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমি আমার ক্যারিয়ারের সব চাকরি, সব প্রমোশন পাইছি আমার ডিগ্রির কারণে। কারণটা কি? আমি রাইট ওয়েতে ডিগ্রিটা নিয়েছি, আমি রাইট ওয়েতে কমিউনিকেশন করতে পেরেছি, এবং এই কিভাবে প্রকাশ করেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি 2004 সালে যখন বুয়েট থেকে পাশ করি, গ্রাজুয়েট হই, আমি 3টা ইন্টারভিউতে চাকরি পাইনি। দেন আই আস্কড টু মাইসেলফ হোয়াট ওয়েন্ট রং, এন্ড দেন আমি দেখলাম যে আচ্ছা আমার কমিউনিকেশন স্কিলটা খারাপ। কেন? কারণ আমি আসলে কনফিডেন্ট ফিল করি না, কারণ আমি ব্যাচেলর এডুকেশনটা ভালো করে পড়ি নাই, তো আমার মধ্যে কনফিডেন্সটা কম ছিল। তো তখন আমি বুঝছি যে ইয়েস, দিস ইজ ওয়াই আই এম নট গেটিং জব, বাট লাকিলি আই গট এ জব ফ্রম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরে আমি আবারও ভাইভাতে খারাপ করি, ইভেন এমবিএ করে আসার পরে আমি ভাইভাতে খারাপ করছি। দেন আই স্টার্ট ওয়ার্কিং অন মাইসেলফ পজিটিভলি, যে না আমার কমিউনিকেশনটা বেটার করতে হবে। তো কমিউনিকেশনটা বেটার, আপনি এমবিএ আপনাকে কমিউনিকেশন বেটার করে দেন, এটা মাথায় রাখবেন। হিউজ পার্সেন্টেজ অফ এমবিএস ক্যান নট কমিউনিকেট। আর কমিউনিকেশন স্কিল শেখার জন্য এমবিএ বিবিএ করতে হবে এটা না, কমিউনিকেশন ইজ সামথিং ডিফারেন্ট। আপনি দেখবেন যে আজকে আমরা সহজ করে বলি, আপনার সবাই আপনাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা কি আটকে যাচ্ছে নাকি ইটস ওকে? ওকে স্যার, আমরা শুনতে পাচ্ছি। ওকে। আপনি দেখবেন যে আপনি যদি চিন্তা করেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, খুব সহজ করে বলি, থিঙ্ক অ্যাবাউট আমির খান, সালমান খান আর শাহরুখ খান, এবং এদের সাথে আপনি আরো 7টা 8টা 10টা নায়ককে নেন। আপনি দেখবেন যে এরকম টপ যে 15টা নায়ক আছে, এই 15টা নায়কের মধ্যে আপনি ইজিলি ক্যাটাগরাইজ করতে পারবেন কমিউনিকেশনে কারা ভালো কারা ভালো না। শাহরুখ খান যেমন, শাহরুখ খান আজকে এতটা ডোমিনেট করেছে, বলবো স্টিল হি ইজ দ্য নাম্বার ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে। 3-4 বছর আগে এক বছর তার 3টা ছবি সুপারহিট করেছে, জওয়ান এবং আর কি কি যেন। ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট রিজনস ইজ অ্যাকচুয়ালি হি ক্যান ক্র্যাক দ্য ইন্টারভিউ ভেরি ওয়েল। সে ফিল্ম ফেয়ার উপস্থাপনা চমৎকার করে, প্রেসকে দারুণ ভাবে সামলায়, তার কমিউনিকেশন স্কিল অলওয়েজ টুক হিম ফরওয়ার্ড। আজকে দেখা গেছে তার থেকে ভালো মানেরও অ্যাক্টর ছিল, তার টাইপের, মানে তার থেকে সে অনেক বেশি আগে গেছে। কমিউনিকেশন স্কিল ইজ এ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। কমিউনিকেশন স্কিলের মধ্যে অনেক কিছু আছে, আমরা জানি না হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে আমি কার সাথে কিভাবে কথা বলবো, কোন টোনে কথা বলবো, কোন ভলিউমে, কোন পেসে, কখন কি বলবো, কতটা শুনবো। আমাদের লিসেনিং হ্যাবিটও গ্রো করে নাই। তো কমিউনিকেশন স্কিলের মধ্যে একটা হচ্ছে আমি লিসেন করছি কিনা। তো এটা হিউজ জিনিস, ভাস্ট। আমি যখন এআইটি তে পড়ি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ি 2005 সালে, যে ইউনিভার্সিটিটা 1959 সালে তৈরি হয়েছে, স্পেশালি এই ইউনিভার্সিটিটা তৈরির গল্পটা আমি শুনেছি যে ওরা দেখেছে যে সাউথ এশিয়ার, স্পেশালি এশিয়ার ইঞ্জিনিয়ার্স যারা, তারা টেকনিক্যাল স্কিলে ওয়ার্ল্ড ক্লাস, বাট তারা কমিউনিকেশন স্কিলে তাদের মতে, এটা আমি বলিনি, তাদের মতে থার্ড ক্লাস। তো এই কারণে তারা একটা ইউনিভার্সিটি গড়ে তুলেছিল, যে ইউনিভার্সিটিতে তারা ইঞ্জিনিয়ারদের কমিউনিকেশন স্কিলেও ভালো করবে। এরই আলোকে 1987 সালে তারা ম্যানেজমেন্ট অফ টেকনোলজি নামে একটা সাব এমবিএ খোলে, স্পেশাল এমবিএ, যেটা পৃথিবীতে খুব সম্ভবত তারা ওয়ান অফ দ্য ভেরি ফিউ পায়োনিয়ার। ম্যানেজমেন্ট অফ টেকনোলজি
যে ইঞ্জিনিয়ার্সরা কিভাবে ভালো কমিউনিকেশনও ভালো হয়। এন্ড আমার বলতে খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দ ফিল করছি, ওই এমবিএটা আমি আসলে করে এসেছি 2005 সালে। ঠিক ওই এমবিএটা, ম্যানেজমেন্ট অফ টেকনোলজি। আমার যেমন একটা কোর্স ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার অফ টেকনোলজি, ম্যানেজমেন্ট অফ টেকনোলজি একটা কোর্স ছিল, টেকনোলজি স্ট্র্যাটেজি ছিল, যেখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আমরা শিখছি যে ইফ ইউ আর ওয়ার্কিং ফর এ টেক কোম্পানি, হাউ ইউ ক্যান মেক দ্যাট স্ট্র্যাটেজি। সো দেখেন, কমিউনিকেশন কমিউনিকেশন কমিউনিকেশন। নাম্বার 4, আমার অ্যাটিটিউড কি, আমি কিভাবে আচরণ করি, আমি কি পজিটিভলি নিই সবকিছু নাকি আমি নেগেটিভলি নিই, আমি কি খারাপ নিউজে ভেঙে পড়ি, আমি কলিগদের সাথে কেমন আচরণ করি। দিস আর অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্থ ওয়ান ইজ অ্যাটিটিউড। গ্রেটেস্ট কোম্পানিজ সাধারণত তারা বলছে এটা তারা মানে বলেই দিছে যে আমরা সাধারণত স্কিলের জন্য না, অ্যাটিটিউডের জন্য একজনকে হায়ার করি, বিকজ স্কিল শেখায় নেওয়া যায় কিন্তু অ্যাটিটিউড শেখানো ডিফিকাল্ট। তো অ্যাটিটিউড নিয়ে আমাদের কাজ করতে, আমরা কি কাজ করেছি অ্যাটিটিউড নিয়ে? মেবি নট। অ্যাটিটিউড কি আমার কিভাবে আমি গড়ে তুলবো। আরেকটা জিনিস কি মজার ব্যাপার কি, বাংলাদেশের মানুষজন বিদেশের কিছু কথাবার্তাকে মিস আন্ডারস্টুড করে অন্য প্রকাশ করে। ভালো কোম্পানি বলছে যে আমরা স্কিলের জন্য হায়ার করি না, অ্যাটিটিউডের জন্য হায়ার করি। এইটা শুনে বাংলাদেশে অনেক ট্রেনার অ্যাটিটিউড শেখায়, কয় যে স্কিলসের দরকার নেই। অ্যাকচুয়ালি স্কিলসটা ফরজ, অ্যাটিটিউড হচ্ছে ওয়াজিব। আপনি চাকরি পাবেন অ্যাটিটিউডের জন্য, বাট ভালো স্কিল না হলে তো আপনি শর্ট লিস্টই হবেন না। বাট এইটুকু আর কয় না। ওকে। ফিফথ ওয়ান ইজ অ্যাডাপ্টেবিলিটি। যে কোনো সিচুয়েশনে আপনি কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন। সো অল অফ এ সাডেন আপনি চাকরিতে শুরু করেছেন, 6 মাস পরে বললো যে আপনাকে নতুন বসের আন্ডারে কাজ করতে হবে, বা বললো যে আপনাকে ওই টিমে যায় কাজ করতে হবে, বা আপনাকে বললো যে আচ্ছা ঢাকার আপনি কারণ বাজার অফিসে ছিলেন, এখন উত্তর অফিসে কাজ করেন। তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে নিজেকে অ্যাডাপ্টেবল করেন। প্লিজ টেক এ স্ক্রিনশট অফ দিস কোর্স, অফ দিস স্লাইড, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি ক্যারিয়ার রেডি কি নাই, 5টা জায়গায় আপনি আজকেই বাসায় বসে নিজেকে 10-এ স্কোর দেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবগুলোতে মিনিমাম 8 হতে হবে, মিনিমাম 80% letter marks. Otherwise, you may get job, but maybe that company is a weak one. Or you may get a job, but it can sustain your career. You may get a job, but you will not get the promotion. Believe me, trust me. 5টা জিনিস নিজেকে প্রশ্ন করুন, এই 5টির মধ্যে কোনটিতে আমার সবচেয়ে বড় গ্যাপ। So you can write down this in the chat box. এই 5টার মধ্যে কোনটাতে আপনার গ্যাপ আছে মনে করেন। নলেজ, স্কিলস, কমিউনিকেশন, অ্যাটিটিউড, অ্যাডাপ্টেবিলিটি, কোনটা? 5টাতেই যদি হয় মন খারাপ করার কিছু নেই, 5টায় আপনি সাইমালটেনিয়াসলি ইনক্রিজ করতে পারবেন। এটা এমন না যে আমার 5টা নাই, ওরে বাবা আমার জীবন শেষ। ডেফিনেটলি নট। লেট মি শেয়ার দ্য সিক্রেট উইথ অল অফ ইউ। আমি যখন বিদেশ থেকে এমবিএ এবং মাস্টার্স করে দেশে ফিরি, আই ওয়াজ ট্রাইং ফর টিচিং জব অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যান্ড এআইবি। At that time, my knowledge level was actually not so good. Believe me, trust me. Skills আমার খারাপ ছিল না। My communication was very good because I become so confident. I become so confident. আমার attitude always good. স্যার সালাম আলাইকুম স্যার, কিন্তু 4টা অপশন দেখছি স্যার। স্যার আমরা That is আপনার একটা কথা বদ শুনতে অভ্যাসই। পাচ্ছি না স্যার। স্যার এখানে তো 4টা দেখছি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড আর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। 4টা এরিয়া স্যার। স্যারের মেবি নেই। আপনার ব্যাপারটা হয়তো জুম করা, ওই জন্য 3 নাম্বারটা দেখতেছেন না। ওকে ওকে ওকে। স্যার আপনার মাইক্রোফোনটা মিউটেড হয়ে গিয়েছে কোনো কারণে। আচ্ছা 3 নাম্বারটা কি আছে একটু কাইন্ডলি বলবেন কেউ? আমি তো 4টা দেখছি। কমিউনিকেশন। থ্যাংক ইউ।
স্যারের মেবি নেটওয়ার্কে একটু ইস্যু করছে। স্যারের নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। একটু সহযোগিতা করবেন প্লিজ। স্যার হয়তো কিছু সময়ের মধ্যে প্রবলেমটাকে ফিক্স করে আমাদের মাঝে ব্যাক করবেন। স্যার আমরা আপনাকে নেট ইস্যুর কারণে মেবি শুনতে পাচ্ছি না স্যার। স্যারের কথা শোনা যাচ্ছে না। জি স্যার, আমরা কেউ শুনতে পাচ্ছি না। স্যারের নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা মেবি স্যারকে শুনতে পাচ্ছি না। তবে স্যার মেবি কিছুক্ষণের মধ্যে প্রবলেমটাকে ফিক্স করে আমাদের মাঝে ব্যাক করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা একটু প্লিজ স্যারকে সহযোগিতা করি। একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব প্লিজ। স্যার হয়তো ব্যাক করবেন। আমরা এর মাঝে যেটা করতে পারি, আমরা যারা নতুন যুক্ত হয়েছি তারা প্লিজ ইনকল মেসেজে গিয়ে গুগল ফর্মের মধ্যে সামান্য কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য কিছু কোয়েশ্চেন আছে। আমরা প্লিজ গুগল ফর্মে গিয়ে এই ইনফরমেশন গুলো দিয়ে সহযোগিতা করব প্লিজ, যাতে আমরা আমাদের এই ওপেন সেশন গুলো যেগুলো আমাদের স্পেশাল সেশন গুলো হয় এটা সম্পর্কে আপনাদেরকে আরো ইন ফিউচারে ইনফর্ম করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ স্যার আমাদের মাঝে ব্যাক করবেন খুব দ্রুত। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। হ্যালো, জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আপনাকে দেখা না গেলেও শোনা যাচ্ছে। হ্যালো। স্যার আমরা শুনতে পাচ্ছি আপনাকে, তবে ভিডিওতে দেখতে পাচ্ছি না স্যার। হ্যালো, হ্যালো, ক্যান ইউ হেয়ার মি? স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাও যাও, কথা কম। স্যার একবার লিভ নিয়ে জয়েন দিলে হয়তো সবকিছু ফিক্সড হয়ে যেত। ফর্মটা কোথায় দিয়েছেন? পাচ্ছি না তো ফর্মটা। গুগল ফর্মটা তো বলছেন। ওকে, স্যার আবার অ্যাড হয়ে গেছে। আশা করি স্যার আবার আচ্ছা, কানেক্টেড হবে। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি স্যার, আমরা শুনতে পাচ্ছি, এখন দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ইটস ওকে স্যার। শুনতে পাচ্ছেন? সো আনফরচুনেট আমি আসলে আমার স্লাইডটা লাস্টে পাঠিয়ে দিব সবার কাছে, কারণ আমি একটু ল্যাপটপ থেকে মুশকিল হচ্ছে ইন্টারনেটের কারণে হোয়াটএভার। সো আই এম কন্টিনিউইং, আমি সবগুলো পরে স্লাইডটা দিব, ঠিক আছে? ইজ ইট ওকে টু অল অফ ইউ? আই ডোন্ট নো, সরি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম। I'll share the slide later on. Is it okay with all of you? যদিও জি স্যার। কেয়ার করা। ওকে ওকে, অসুবিধা নেই। আমি যেটা পাঁচটা বলেছি আমাদের আসলাম সাহেব জিজ্ঞেস করছিলেন। তো একটা হচ্ছে আমরা বলছি নলেজ, স্কিলস, কমিউনিকেশন, অ্যাটিটিউড এন্ড অ্যাডাপ্টেবিলিটি। সবাই যেটা বুঝতে পেরেছেন না পাঁচটা জিনিস? একটু রেসপন্ড করবেন। ওকে, তো জি জি আমি স্যার। বলেছিলাম যে এই পাঁচটার মধ্যে কোনটাতে আপনাদের গ্যাপ আছে এটা আপনি মাথায় রাখেন। দেখেন আজকে আমরা ইভেন this is so important for doing good in the career: knowledge, skills, communication, attitude and adaptability. এই পাঁচটা জিনিসের মধ্যে লুকায় আছে আমার ভালো করে। এখন আপনি দেখেন আপনার যারা ক্যাম্পাসে আছেন, আপনি দেখেন যে আপনার ইউনিভার্সিটির যে টিচাররা খুব ভালো করছে, বা আপনাদের যখন ক্যাম্পাসে প্রোগ্রাম হয়, যখন বাইরে থেকে কোনো কর্পোরেট আসে, আপনি মিলাই নিয়েন এই পাঁচটা জিনিস, তাদের এই পাঁচটা কোনোটাতে আপনি খারাপ থাকতে পারবেন না। দেন এবং একটা মজার কথা বলি আপনাদের সবাইকে, অন্যভাবে কেউ নিবেন না। আপনারা কি রাজপাল যাদবকে চেনেন? জি একজন স্যার। কি ইয়েস স্যার? নাম শুনছিলাম। আচ্ছা, রাজপাল যাদবকে দেখলে মানুষ প্রথমে 90% মানুষ কি বলবে বলেন তো? কমেডিয়ান। 90% মানুষ, আরে বুঝে বলেন। কি মনে হয়? অত শর্ট কেন নাকি? একেবারে রিয়েলিস্টিক হন ভাই, এখানে মানে নিজেকে ইয়ে হাস্যকর দেখানোর কিছু নাই। হাস্যকর লাগে, বাট না লোকটা গুণী। না গুণী, কিন্তু আমরা প্রথমে কি বলবো আসলে ইন্টারেস্টিং যে আমরা তো Comedian. প্রথমে বলে তো ভদ্রতা করছেন আর কি, ভদ্রতা ভালো, বাট অ্যাকচুয়ালি আমরা রাজপাল যাদবকে দেখি মানুষের ফার্স্ট বাট্টু বলে। এই বাবা রে, বাংলাদেশির মতো হন, এত তাড়াতাড়ি আপনি ওই যে মানে এত ভদ্র হইলে তো মুশকিল, তাহলে তো আর সেশন জমবে না আসলে। আমরা প্রথমেই বলবো বাট্টু। আচ্ছা, একটা স্বাস্থ্যকর মানুষকে দেখে আমরা কি বলি প্রথমেই? সবকিছু বাদ দিয়ে কি চোখে পড়ে? মোটকা। মোটা। আমরা এমন পরিচয় করি, আচ্ছা ওই দোস্ত, ওই যে জসিমটা চিনিস, ওই যে মোটা মতো, এই কবিররে চিনিস, ওই যে লম্বা চিকনা। এখন আনফরচুনেটলি আমার হাইট হচ্ছে 5'7" মতো। তা আমার পরিচিত একজন আত্মীয় আছে, সে হচ্ছে অ্যারাউন্ড 6 ফুট। তো সে একদিন আমার সামনেই বলতেছে যে হ্যাঁ, আমি ওরে বলতেছিলাম যে ও অমুক, ওই যে একটু শর্ট করে। তা আমি ফর দ্য ফার্স্ট টাইম হার্ড দ্য ওয়ার্ড যে 5'7" বলতেছে শর্ট। আরে বাবা, তো আমি মাইন্ড করিনি, কারণ বাংলাদেশের মানুষের এটাই নেচার, এটা গ্লোবাল ফেনোমেনাও। আমরা সাধারণত, আরে একজন লেফট করলো কি মন খারাপ করে লেফট করে চলে গেল কিনা, আর জন্য মানে না বুঝে হয়তো বা কষ্ট পাইছে কিনা আমি জানি না। আচ্ছা যাও, এতগুলো কথা বলতেছি ভাই একটা কারণে, সেটা হচ্ছে আপনার যদি কোনো কিছুতে একটুও দুর্বলতা থাকে, একটু আপনি অ্যাভারেজের নিচে হন, বাংলাদেশের মানুষ প্রথমে ওইটাকে আইডেন্টিফাই করবে, আনলেস দ্যাট পারসন ইজ ভেরি লিবারাল। আমি নিজেকে ওই জায়গায় নিতে পেরেছি। আই এম ভেরি ফিউ পার্সন ইন বাংলাদেশ যে আমি ওই জায়গায় নিজেকে নিতে পেরেছি, বাট মেজরিটি নিতে পারেনি। সো এই জায়গাটা একটা কথা বলতে চাই, খুব দায়িত্ব নেই, সেটা হচ্ছে আপনি আপনার স্কিলস এর এই পাঁচটা জায়গায় যদি কোনোটাতে যদি বেশি খারাপ থাকে, নলেজ যদি 10-এ 7 হয়, স্কিলস যদি 10-এ 7 হয়, বাকি সবই আপনার 10-এ 10। বাট যে কোনো একটা যদি একটু এভারেজের মতো হয়, তাহলে কি হবে বলেন তো? আই ওয়ান্ট 1% টু সে হিয়ার। মনে করেন আপনি একজন ক্যান্ডিডেট, আপনার নলেজ ভালো, স্কিলস ভালো, অ্যাটিটিউড ভালো, অ্যাডাপ্টিভিটি ভালো, বাট আপনার কমিউনিকেশনটা খারাপ, তখন মানুষ কি বলবে বলেন তো? বেকুব ছেলে চুপ করে কথা থাকে, বলতে পারে না। হ্যাঁ, বেকুব ছেলে চুপ কথা করে বলতে পারে থাকে। ওর নেওয়া যাবে না। ও আচ্ছা, না না না, ও তো কথা ঠিক মতো বলতে পারে না, আচ্ছা ওর কিন্তু সমস্যা আছে। দেখেন বাকি 4টাকে মানুষ বাদ দিয়ে দেবে, স্যার আই এম নট এতগুলো কথা বল। হ্যাঁ, আমি ক্লিয়ার না, মানে কি কি জিজ্ঞেস করলেন বিষয়টা আমি একটু আবার রিপিট করলে বেটার হয়।
মানে একজন ক্যান্ডিডেটের নলেজ আছে, স্কিলস আছে, অ্যাটিটিউড ভালো, অ্যাডাপটিভ ভালো, বাট সে কমিউনিকেশন স্কিল খারাপ। ওকে স্যার, তো তখন কি সে চাকরি পাবে জেনারেলি? স্যার জেনারেলি মানে অ্যাকর্ডিং টু বাংলাদেশ পার্সপেক্টিভ আমি যা দেখলাম যে সবাই শুধু তার উইক পয়েন্ট মানে যে জিনিসটা সে পারে না সেগুলোকে নিয়ে হলো মানে দেখে, মানে প্রত্যেকটা কোম্পানি চায় যে যে তার প্রতিষ্ঠানে যে জব করবে সে যাতে সব দিক দিয়ে মানে মানে অলরাউন্ডার হয়, অলরাউন্ডার। এটা গ্লোবাল ফেনোমেনা, শুধু বাংলাদেশে না, গ্লোবাল ফেনোমেনা। মানে এই পাঁচটাতে আমি যে কোনোটাতে একটু দুর্বল হলে আমি শেষ। জি, এটা ইন্টারেস্টিং এবং এটা কিছু করার নেই আসলে। তাহলে আমার এখানে আরেকটাতে আমার জিমেইলে কানেক্টেড, তো আমি বন্ধ করে ফেলি। আই থিংক এটা প্রাইমারি থাকা দরকার ফর এভরিওয়ান। প্রাইমারি সবারই এটা এই সাইড দিয়ে স্কিল আপ এন্ড বিল্ড আপ থাকা দরকার। দ্যাট ইজ ট্রু। আমি সেটাই বলতে চাইছি যে আমার কোনো একটাতে দুর্বল হলে আসলে আমার জন্য সেটা কিন্তু কোনো ভালো কিছু বয়ে আনবে না। তো আপনি এই চারটাতে, এখন আমি যদি বলি যে আসলে এমপ্লয়ার্স কি কি দেখতে চায়, এখানে ইম্পর্টেন্ট জিনিস যে আপনার এমপ্লয়ার্স আসলে কি কি দেখতে চায়। নাম্বার 1, আপনি একটু নোট করতে পারেন, আমি তো স্লাইড দিয়ে দেবো পরে। একটা হচ্ছে আপনার থিঙ্কিং এবিলিটি, আপনি কি পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন কিনা, নাম্বার 1 থিঙ্কিং। 2 নাম্বার, আপনি কি আপনার আইডিয়াটাকে বোঝাতে পারেন কিনা, যেটাকে আমরা বলছি কমিউনিকেশন। 3 নাম্বার হচ্ছে আপনি কি প্রবলেম সলভ করতে পারেন কিনা। 3 নাম্বার, প্রবলেম সলভ করতে পারেন কিনা। 4 নাম্বার, আপনি কি মানুষের সাথে কাজ করতে পারেন, যে কোনো মানুষের সাথে কোলাবোরেশন করতে পারেন কিনা। 5 নাম্বার হচ্ছে আপনি কি রেসপন্সিবিলিটি নিতে পারেন কিনা, নাকি আপনি অন্যের উপর চাপায় দেন, রেসপন্সিবিলিটি নিতে পারেন কিনা। আর 6 নাম্বার হচ্ছে আপনি কি দ্রুত শিখতে পারেন, আপনার শেখার ক্যাপাসিটি কত, আপনি কি কুইক লার্নার নাকি উইক লার্নার। সো কোন কোন বললাম, 6টা জিনিস বললাম। 1 নাম্বারটা বলেন তো কি বলছি, হোয়াট ইজ দ্য নাম্বার 1? থিঙ্কিং এবিলিটি। থিঙ্কিং এবিলিটি, ভেরি গুড, থ্যাংক ইউ। 2 নাম্বার, কমিউনিকেশন স্কিল। আপনি আইডিয়াটা বোঝাতে পারেন কিনা। 3 নাম্বার কি বলছি, সলভ করতে পারেন কিনা, প্রবলেম সলভ করতে পারেন কিনা। 4 নাম্বার কি বললাম, মানুষের সাথে কাজ করতে পারি কিনা, মানুষের সাথে কাজ করে। 5 নাম্বার কি বলছি, রেসপন্সিবিলিটি নিতে পারি কিনা। এবং 6 নাম্বারটা কি বলছি, দ্রুত শিখতে পারি কিনা। দূরদর্শিতা। এই 6টা জিনিস দেখেন, একটু আগে বলছিলাম 5টা পিলার, এখন এটাকে আরেকটু ভাগ করে ফেলতেছে যে এমপ্লয়ার আসলে কি চায়। এই 6টা জিনিস চায়, এই 6টা জিনিস যদি আমার ভালো হবে তাহলে আমার ক্যারিয়ারটা রেডি। সো আমরা বলছি যে ক্যারিয়ার রেডিনেসটা আসলে আপনার আচরণে প্রকাশ পায়। তো ইন্টারভিউ বোর্ডে আসলে এই 6টা জিনিসের উপরে তারা টার্গেট করে, যাতে এই মানুষটা চিন্তা করতে পারে কিনা, মানে সে কি মুখস্থ করে সবকিছু বলে নাকি না, ওর থিঙ্কিং এবিলিটি আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক সময় আমরা বলি। 2 নম্বর হচ্ছে ও কি কোনো আইডিয়াটাকে ঠিক মতো কমিউনিকেট করতে পারে কিনা, কমিউনিকেশন ছাড়া খুব ডিফিকাল্ট, আমি বেচতে পারবো না, ইন্টারভিউতে নিজেকে প্রকাশ করতে পারবো না। 3 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল আছে কিনা। 4 নম্বর ও কোলাবোরেশন করতে পারে কিনা। এই জন্য আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি একটা এক্সাম্পল দিন তো, যে আপনি নতুন একটা মানুষের সাথে কাজ করেছেন, হঠাৎ করে নতুন একটা মানুষের সাথে আপনাকে কাজ করতে দেওয়া হয়েছে, আপনি কিভাবে করেছেন। 5 নম্বর হচ্ছে আপনি রেসপন্সিবিলিটি নিতে পারেন কিনা, রেসপন্সিবল, দায়িত্ব নিতে পারেন কিনা, দায়িত্ব পরায়ণ কিনা। আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, আচ্ছা বলেন তো আপনি কোন একটা সিচুয়েশন যেখানে আপনি দায়িত্ব নিয়েছিলেন। আর 6 নম্বর হচ্ছে দ্রুত লার্নিং, এবং এই 6 নম্বরটা এখন হয়ে গেছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, বিকজ থিংস আর চেঞ্জিং। আজকে ওয়ার্ক প্লেসের রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে একের পর এক। তো আমরা বলছি যে ক্যাম্পাস টু ক্যারিয়ার যে গ্যাপটা, এটা হচ্ছে বেসিকলি খেয়াল করে দেখেন, ক্যাম্পাসে আমরা শিখি হচ্ছে উত্তর লিখা, জবে যায় হচ্ছে আমি কিভাবে উত্তর দিব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে লিখার আর সুযোগ নেই, আমাকে কুইকলি উত্তর দিতে হবে। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন আমরা হচ্ছে যে সাধারণত কি হচ্ছে, আমরা যে কোনো সিচুয়েশনে মুখস্থ করে লিখছি, বাট রিয়েল লাইফে যায় আমি আসলে প্রবলেমটা সলভ করতে পারি কিনা। আমরা ক্যাম্পাসে শিখছি কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়,
কিন্তু রিয়েল লাইফে যায় আপনি আপনার আইডিয়া দিয়ে একটা প্রোডাক্ট বেচতে পারেন কিনা, সেল করতে পারেন কিনা, কমিউনিকেশন করতে পারেন কিনা। তো এটাকেই আমরা বলছি যে ক্যাম্পাস টু ক্যারিয়ার গ্যাপ। আমরা যা শিখেছি আর ওয়ার্ক প্লেসে যে আমার যে রিকোয়ারমেন্ট, এই দুইটার গ্যাপকে আমরা বলছি ক্যাম্পাস টু ক্যারিয়ার গ্যাপ। এই ক্যাম্পাস টু ক্যারিয়ার গ্যাপ ইজ হিউজ ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। কারণ আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, আনফর্চুনেটলি আমাদের ক্যাম্পাসে যে শিক্ষকরা শিখান তারা সাধারণত ওয়ার্ক প্লেস কখনো জব করে নাই মেজরিটি, এবং তারা কখনো দেখারও চেষ্টা করেন নাই যে রিয়েল লাইফে আসলে কিভাবে কাজটা হয়, যার ফলে ওনারা ওই ওরিয়েন্টেশনটা দিতে ব্যর্থ হচ্ছেন। এ কারণে আমাদের যে গ্রাজুয়েটরা আছে তাদের মধ্যে এই গ্যাপটা হিউজ বেড়ে যাচ্ছে। তো এই ক্যারিয়ার গ্যাপটা আপনাকে কমাতে হবে আপনি যদি ভালো ক্যারিয়ার করতে চান। আরেকটা জিনিস বলি, যারা অলরেডি জবে ঢুকেছেন বা জবে ঢোকার পরে শুধু জবে ঢুকে গেছেন এটা ইম্পর্টেন্ট না, প্রথম 90 দিন খুব ইম্পর্টেন্ট। এই 90 দিনের আমরা বলছি যে এই 90 দিনে আপনাকে অবজার্ভ করতে হবে যে কিভাবে কাজ করে, যে হাউ দ্য থিংস আর গেটিং ডান। 2 নম্বর হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমাকে দ্রুত কি জিনিস শিখে ফেলতে হবে। আর 3 নম্বর হচ্ছে কানেকশন তৈরি করব কিভাবে, কার কার সাথে আমার সম্পর্ক তৈরি করাটা খুবই জরুরি। এটা আমি দেখেছি অনেকেই ব্যর্থ হয়, ইভেন সিনিয়রদের মধ্যে এটা আমি সমস্যা দেখেছি। তারা আসলে জানে না আমার ওয়ার্ক প্লেসে কাজটা ঠিক মতো করার জন্য কার কার সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আর 4 নম্বর খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি। আমি যে চাকরি করি রেগুলার যদি আসা যাওয়া করি তাহলে কিন্তু আমি চাকরিটা করছি কিন্তু আমি ভ্যালু অ্যাড করছি না। ভ্যালু অ্যাড মানে হচ্ছে আই এম ডুইং সামথিং এক্সট্রা, সামথিং মিনিংফুল, সামথিং সিগনিফিকেন্ট। মনে করেন আপনি যদি মার্কেটিং টিম হয় তাহলে আপনি দেখতে হবে যে আচ্ছা আপনার কোনো আইডিয়া, নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনতে পারছেন কিনা, নতুন কোনো ক্যাম্পেইনই আপনি আনতে পেরেছেন কিনা, নতুন কোনো স্লোগান দিতে পেরেছেন কিনা, দ্যাট ইজ কল্ড ভ্যালু অ্যাডিং। আর 5 নম্বর হচ্ছে নিজেকে আমি কিভাবে প্রকাশ করছি, হাউ আই এম কমিউনিকেটিং। সো প্রথম 90 দিনে 5টা জিনিস লাগে। একটা হচ্ছে অবজার্ভ করেন কিভাবে কাজ করা উচিত, 2 নম্বর হচ্ছে কি কি শিখতে হবে আপনি এটা বুঝে যাবেন, 3 নম্বর হচ্ছে কার কার সাথে কানেকশন করতে হবে, 4 নম্বর আমি কি কি ভ্যালু দিতে পারি, 5 নম্বর কমিউনিকেশন কিভাবে করতে পারি। 90 দিনে মানুষ আপনার ক্যাপাবিলিটির পাশাপাশি আপনার আচরণ দেখবে, আপনার বিহেভিয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এতক্ষণ অনেকগুলো কথা বলছি যে আচ্ছা আপনার এটা দরকার ওটা দরকার, তার মধ্যে অনেকের মধ্যে কনফিউশন হয়ে গেছে যে আচ্ছা নলেজ, স্কিলস, অ্যাডাপ্টেবিলিটি, অ্যাটিটিউড। অ্যাটিটিউড কি আসলে কথার কথা, বা অ্যাডাপ্টেবিলিটি কি? নাও আই এম গোয়িং টু মেক ইট মোর ইজি ফর অল অফ আস। আমি ওই 5টা 6টা জিনিসকে এমপ্লয়ার্সরা কি চায় ওই জিনিসটাকে এখন আমি 7টা জিনিসে দেখাবো যেটা আসলে আমি এখন ডেভেলপ করতে পারি নিজেকে। নাম্বার 1 হচ্ছে সেলফ কনফিডেন্স। ক্যারিয়ার রেডি হওয়ার জন্য আগের সাথে এটা কিন্তু সাংঘর্ষিক না, এটা কমপ্লিমেন্ট করছি আর কি, যে ওই জিনিসগুলো আমি কি দিয়ে আমি অর্জন করতে পারি। সো নাম্বার 1 হচ্ছে আমার সেলফ কনফিডেন্স, নিজের উপর আত্মবিশ্বাস। 2 নম্বর হচ্ছে আমার কমিউনিকেশন, নিজের কথাগুলো পরিষ্কার করে বলা। 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন। 3 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন করতে পারার দক্ষতা, আইডিয়াটাকে তুলে ধরা। আমি দেখেছি অনেক ব্রিলিয়ান্ট পিপুল আছে কিন্তু সে তার বসের কাছে তার আইডিয়াটা বা সে যে কি বলতে চাইছে এটা বুঝতে পারছে না। একই আইডিয়া হয়তো আরেকজনের কাছে শুনে বস বলছে ওয়াও ফ্যান্টাস্টিক আইডিয়া, আর আপনি চিন্তা করতেছেন আরে একই আইডিয়া তো আমার ছিল, আমারটা কেন বস বোঝে নাই? ওই যে আপনি আইডিয়াটা নিজের তুলে ধরতে পারেন নাই। 4 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং, যে সমস্যাকে সুযোগে পরিণত করা, কোন সমস্যাটা কিভাবে সমাধান করেন। 5 নম্বর আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স শেখা লাগবে। 6 নম্বর হচ্ছে প্রফেশনালিজম, ওয়ার্ক প্লেসে আপনার সঠিক আচরণটা খুব গুরুত্বপূর্ণ। লাস্ট ওয়ান নেটওয়ার্কিং এবং ইনফ্লুয়েন্স করা, সম্পর্ক এবং প্রভাব তৈরি। তাহলে দেখেন এই 7টা জিনিস যদি হয় তাহলে আপনার ওই 5টা জিনিস অর্জন হয়ে যাবে। সেলফ কনফিডেন্স, কমিউনিকেশন, প্রেজেন্টেশন, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রফেশনালিজম এন্ড নেটওয়ার্কিং এন্ড ইনফ্লুয়েন্স। এই 7টার মধ্যে আপনি এখন মার্কিং করেন যে কোনটা আপনার বিগেস্ট গ্যাপ। সেলফ কনফিডেন্সের অবস্থা কি, 10-এ কত? কমিউনিকেশন 10-এ কত? প্রেজেন্টেশন স্কিল 10-এ কত? প্রবলেম সলভিং 10-এ কত? ইমোশনাল ইন্টেলিজেন্স 10-এ কত? প্রফেশনালিজম 10-এ কত? নেটওয়ার্কিং এন্ড ইনফ্লুয়েন্স করা এটা আপনি 10-এ কত দিবেন? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। দ্য মোস্ট আন্ডাররেটেড ক্যারিয়ার স্কিল, দ্য মোস্ট আন্ডাররেটেড
ক্যারিয়ার স্কিলকে আমরা বলছি কমিউনিকেশন। আমাদের বাংলাদেশের কনটেক্সটে কমিউনিকেশন মানেই আমরা বুঝি ভালো করে কথা বলার দক্ষতা। অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। কমিউনিকেশনের মধ্যে সাধারণত তিনটা জিনিস প্রকাশ পায়। একটা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাইছি সেটা ঠিক মতো বলতে পারছি কিনা। 2 নম্বর হচ্ছে আরেকজন আমাকে কি বলতে চাচ্ছে সেটা আমি ঠিক মতো শুনতে পেরেছি কিনা। আর 3 নম্বর হচ্ছে আরেকজন মানুষকে দিয়ে আমি কাজটা করাতে পারছি কিনা। এই তিনটা জিনিস নিয়ে আসলে কমিউনিকেশন স্কিল। তো কমিউনিকেশন আমার লাগে কোথায় কোথায়। 1 নম্বর হচ্ছে জব পাওয়ার জন্য, ইন্টারভিউতে ভালো করার জন্য আমার কমিউনিকেশন স্কিল লাগবে। আজকে আমার অনেক দক্ষতা আছে, স্কিল আছে, অ্যাডাপ্টেবিলিটি ভালো, আমার সবই ভালো, অ্যাটিটিউড ভালো, বাট আমি ইন্টারভিউ বোর্ডে বুঝাতে পারি নাই। ইট ইজ ল্যাক অফ কমিউনিকেশন স্কিল। তো জব পাওয়ার জন্য আমার কমিউনিকেশন স্কিল লাগবে। 2 নম্বর, মিটিং গুলাতে আপনি কি ঠিক মতো আপনার আইডিয়াটা প্রকাশ করতে পারেন? আপনি কি মিটিং এ নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন? অনেক ভালো ভালো দক্ষ কর্মকর্তা আছে, তারা মিটিং এ ঠিক মতো কথা বলতে পারে না, যার ফলে সে যে কোন লেভেলের কোয়ালিটি এটা সে বুঝতে পারে না। এটাও কমিউনিকেশন স্কিল। 3 নম্বর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হলে আপনি আপনার কলিগদের সাথে একটা ট্রাস্টেড রিলেশনশিপ তৈরি করতে পারবেন, বসের সাথে ট্রাস্টেড রিলেশনশিপ তৈরি করতে পারবেন। এই কমিউনিকেশন স্কিলের কারণে 4 নাম্বার আপনার যে মানে যে কাজটা কমিউনিকেশন স্কিল আপনার জন্য করবে সেটা হচ্ছে গেট প্রমোটেড। আপনি ভিজিবল হবেন, আপনি জানবেন যে এই কোম্পানিতে প্রমোশন পাওয়ার জন্য কার কার সাথে আমার যোগাযোগ করা দরকার। আমরা আসলে কমিউনিকেশন স্কিলের অভাবে সবার সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করি না। আমাদের মধ্যে অনেক বেশি কষ্ট হয় যে বসের সাথে সম্পর্ক রাখা, বসের পিয়ার লেভেলে কমিউনিকেশন করা, কারণ প্রমোশন সবসময় শুধু বসের জন্য হয় না, বসের পিয়ার লেভেলেও আমার সাথে লাগে। আর 5 নম্বর হচ্ছে আই ক্যান লিড, আই ক্যান ক্রিয়েট দ্য ইনফ্লুয়েন্স, আই ক্যান লেট আদার্স পিপল লিসেন টু মি অ্যান্ড ওয়ার্ক ফর মি। আমার কথা মতো কাজ করতে পারে। সো আমার জুনিয়র লেভেলে আমি ইনফ্লুয়েন্স তৈরি করতে পারি সিনিয়র লেভেলে। সো কমিউনিকেশনের 5টা বড় অ্যাডভান্টেজ। নাম্বার 1, গেটিং দ্য জব। নাম্বার 2, গেট হার্ড, মানে মিটিং গুলোতে আপনি কথা বলতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনার ট্রাস্টেড রিলেশনশিপ তৈরি করতে পারেন। 4 নম্বর হচ্ছে প্রমোশনের জন্য লাগে। আর 5 নম্বর হচ্ছে লিড করার জন্য। এই 5টা জিনিস দাঁড়িয়ে আছে কমিউনিকেশন স্কিলের জন্য। তো আমাদের দেশে অনেক মানুষ আছে তাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে শুধুমাত্র একটা স্কিলের কারণে, সেটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো আমরা বলছি আপনার নলেজের ভ্যালু অনেকটাই নির্ভর করে আপনি সেটি কতটা পরিষ্কারভাবে কমিউনিকেট করতে পারেন তার উপর। তো সাধারণত যেটা হয় যে ইনফরমেশন আর স্কিল তৈরি করা এক জিনিস না। আমরা আমাদের কাজ হচ্ছে কি, দেখেন আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে এখন 5টা কাজ করতে হবে। একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে রিফ্লেকশন, যে আমি কোথায় আটকে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি ইন্টারনেটে আপনারা কি সবাই যুক্ত আছেন? জি স্যার। জি স্যার। আনফরচুনেটলি আমার এখানে কারেন্ট চলে গেছে, বাট লাকিলি আমি মোবাইল ডাটা দিয়ে আছি বলে আমার কাজটা চলছে আর কি। ওকে, তো আমাদের কাজটা হচ্ছে যে এখানে রিফ্লেকশন করা, যে আমি কোথায় কোথায় আটকে যাই। 2 নম্বর হচ্ছে যে আমি আসলে কিভাবে আরো ভালো করতে পারি। আর 3 নম্বর হচ্ছে যে আমি কিভাবে প্র্যাকটিস করতে পারি। আর লাস্টে হচ্ছে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো মোটামুটি এটাই আমার বলবো যে ক্যাম্পাস টু ক্যারিয়ার। আশা করি আপনারা কিছুটা ধরতে পেরেছেন যে কিভাবে আসলে আমরা আমাদেরকে নিজেকে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার জন্য উপযোগী করে করতে বলতে। আমি লাস্ট একটা পয়েন্টে চলে আসছি আমাদের আজকে সেশনের শেষে, সেটা হচ্ছে যে ইএসবিডির ব্যানারে আমরা একটা স্পেশাল কোর্স নিয়ে এসেছিলাম। ব্যাচ 1 শেষ হয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছিলাম স্পিক টু লিড, যেখানে আমরা 8টা লাইভ সেশন থাকবে। যে লাইভ সেশনের মধ্যে আমরা কথা বলবো যে আসলে কমিউনিকেশনের গুরুত্বটা কোথায়। উইল বি লার্নিং হাউ টু ক্রিয়েট দ্য কমিউনিকেশন, টু হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স। 2 নম্বরে আমরা আলোচনা করব 2 নম্বর ক্লাসে যে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি কি থাকে। এটা আমরা আসলে কোনো স্ট্রাকচার থাকে না, ফ্রেমওয়ার্ক থাকে না, কিভাবে আমি স্ট্রাকচার তৈরি করে কথা বলতে পারি। 3 নম্বর আমাদের সেশন থাকবে হচ্ছে কিভাবে আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে, কিভাবে আমি কথা শুরু করার আগেই আমার প্রভাব তৈরি করতে পারি। 4 নম্বরে আমরা দেখবো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্কিল, যে হাউ আই ক্যান মেক গ্রেট প্রেজেন্টেশন হুইচ ইজ ভেরি মাচ নিডেড।
অনেক সময় আমাদের দেখা যায় যে যে কোনো সময় আমাদের প্রেজেন্টেশন দিয়ে আমি ইমপ্রেস করার সুযোগ পাই। 5 নম্বরে আমরা দেখবো হচ্ছে ইন্টারভিউ স্কিল। আমরা ইন্টারভিউতে যে কিভাবে আমাদের ভালো মতো কাজ করতে পারি। ইন্টারভিউ স্কিল মানে শুধু চাকরি পাওয়ার স্কিল না, চাকরি পাওয়ার জন্য না, এটা প্রমোশনের জন্য কাজে লাগে। এরপরে আমরা পাবলিক স্পিকিংটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে পাবলিক স্পিকিংটা করতে পারি। আর লাস্টে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রফেশনাল কমিউনিকেশন করতে পারি। মানে আমি যেটা দেখালাম যে জবে কিভাবে আমি ট্রাস্ট তৈরি করতে পারি, ইনফ্লুয়েন্স তৈরি করতে পারি, এবং লাস্টে আমাদের যে সেশনটা থাকবে সেটা হচ্ছে যে আমরা কি এটাকে আমরা নাম দিয়েছি যে একজন কমিউনিকেটরস প্লেবুক, যে একজন কমিউনিকেশন এক্সপার্ট হয়ে উঠতে গেলে আমার কি করা লাগবে, কিভাবে করতে পারি, এন্ড হাউ উই ক্যান ডু দ্যাট। তো এটাই হচ্ছে আমাদের স্পিক টু লিড কোর্স, যে কোর্সটাতে গত সেশনে বেশ কয়েকজন অংশগ্রহণ করেছেন। আমাদের ব্যাচ টু লঞ্চ হচ্ছে 28শে অগস্ট। তো আপনারা যারা যারা ফিল করছেন যে ইয়েস, যে আপনার কমিউনিকেশন নিয়ে কাজ করার সুযোগ আছে, দরকার আছে, ইমপ্রুভ করার দরকার, তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যদি ফিল করেন, ইউ ক্যান interact with ESBD and you can get yourself into the course, যেটা 8টা ক্লাসই আমিই করাবো এবং আগস্ট 28 থেকে শুরু হবে। So now I am opening for Q&A, and the next part to actually I'm handing over to Sumaya or Zakaria bhai. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যারকে চমৎকার ভাবে আজকে সেশনটি কন্ডাক্ট করার জন্য। আসলে স্যারের দেওয়া যে ফ্রেমওয়ার্ক গুলো আমরা পাই, যে ফ্রেমওয়ার্ক এবং ইনফরমেশন গুলো যে স্যার শেয়ার করেন, এগুলো আসলে অনেক বেশি রিচ হয়, যেগুলো আমাদের স্টুডেন্টস এবং প্রফেশনালস উভয় গ্রুপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্যার যেহেতু আলোচনা করে ফেলেছেন ইতিমধ্যে টোটাল বিষয়টা, স্যারের যে প্রথম ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের যে শুরুর ডেটটা, এটি সব বিষয়ে আলোচনা হয়েছে এবং ইনশাল্লাহ আরো ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। সো তার আগে কোশ্চেন অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের কয়েকজন লার্নার যারা আছেন তাদের কাছ থেকে একটু সামান্য কিছু বিষয় শুনতে চাই, তাদের অভিজ্ঞতা সম্পর্কে। আমাদের প্রথম ব্যাচে তারা ছিলেন আমাদের সঙ্গে, ক্যাম্পাস টু ক্যারিয়ার এবং স্পিক টু লিড 2 ব্যাচেই ছিলেন আমাদের সাথে। সো আমাদের সাথে কি আব্দুল আহাদ স্যার যুক্ত আছেন? মেবি স্যার আমাদের সঙ্গে যুক্ত নেই। স্যারের গ্রুপে ইনফর্ম করেছেন যে ওনার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আহ জি, লাইভ ক্লাস কয়টা থেকে শুরু হবে? রাত 10টার সময় আমাদের সকল লাইভ ক্লাস রাত 10টা থেকেই শুরু হয় এবং আমাদের নেক্সট কোর্সটাও ইনশাল্লাহ রাত 10টায় শুরু হবে। প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের প্রথম ব্যাচের ক্লাসগুলো হতো এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো এইভাবেই শিডিউল মেনটেন করা হবে ইনশাল্লাহ। সো আরো ডিটেলস আপনাদেরকে জানানো হবে। আব্দুল আহাদ স্যার মেবি আমাদের সঙ্গে নেই। মনি জান্নাত ম্যাম কি আমাদের সাথে আছেন? আমরা একটু ম্যামের কাছ থেকে শুনি। আমি দেখতে পাচ্ছি ম্যাম আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং প্রথম ব্যাচে ম্যাম আমাদের সঙ্গে খুব অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে অ্যাড ছিলেন। সো ম্যামের কাছে বিনীত অনুরোধ করছি, ম্যাম আপনার এক্সপেরিয়েন্সটা একটু কাইন্ডলি যদি শেয়ার করতেন ইন শর্ট। ম্যাম প্লিজ। মনি জান্নাত ম্যাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম। আসসালামু আলাইকুম। জি। আমি প্রথমেই স্যার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আরিফুজ্জামান স্যারকে আমাকে এই অসাধারণ কোর্সটি করার সুযোগ দেওয়ার জন্য। আমি যখন এই কোর্সটাতে জয়েন করি তখন আমার কাছে পাবলিক স্পিকিং মানে ছিল সবার সামনে সুন্দরভাবে কথা বলা, কিন্তু কোর্সটি কমপ্লিট করার পর আমি বুঝতে পেরেছি স্পিকিং ইজ নট জাস্ট অ্যাবাউট টকিং, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট, যেটা স্যারের কাছ থেকে মূলত শেখা। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? जी जी मिस आपको कंटिन्यू करें। এই কোর্সে স্যার আমাদের কিভাবে কথা বলতে হয় সেটা শেখাননি, শুধু তিনি শিখিয়েছেন কিভাবে নিজের চিন্তাকে সাজাতে হয়, কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে আমাদের টোন হওয়া উচিত, কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, অ্যাকচুয়ালি বলতে গেলে কিভাবে একজন ভালো কমিউনিকেটর এবং ইফেক্টিভ লিডার হতে হয়, সেটাই মূলত আমরা শিখতে পেরেছি স্যারের এই কোর্স থেকে। সবচেয়ে যে বিষয়টি আমি আমার নিজের মধ্যে পরিবর্তনটা অনুভব করেছি সেটাই হলো, আগে সবার সামনে কথা বলতে গেলে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যেতাম, কিন্তু এখন আমি অন্তত নিজের ভয়টা আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে পারি, যেটা আমি স্যারের কাছ থেকে শিখেছি। আর স্যারের একটা বিষয় আমাদের খুব ভালো লাগতো, সেটা হচ্ছে স্যার শুধু আমাদের লেকচার দেননি, তিনি পাশাপাশি আমাদের প্র্যাকটিস করিয়েছেন, হোমওয়ার্ক দিয়েছেন, ইভেন
স্যার এমন এমন কিছু উদাহরণ আমাদেরকে দিতেন যেগুলো আমার মনে হতো যে এই বিষয়টা তো আজকে সকালে আমার সাথে ঘটেছিল, আমি তখন আমার কি করণীয় সেটা আমি বুঝতে পারিনি। এই আনসার গুলোই পেয়ে যেতাম, বিশেষ করে প্র্যাকটিক্যাল জব এক্সপেরিয়েন্সে এই বিষয়গুলো খুবই আমার কাছে খুবই ভালো লাগতো। আর স্যারের সাথে জার্নিটা খুবই ভালো ছিল, কারণ প্রত্যেকটা সেশনে স্যারে আমাদের প্র্যাকটিস করিয়েছেন, হোমওয়ার্ক দিয়েছেন এবং সেটা আবার আদায়ও করেছেন। স্যার একটা জিনিস বলতেন, সেটা হচ্ছে কোনো বিষয় শুধু জানলে হয় না, প্র্যাকটিস না করলে স্কিল ডেভেলপ হয় না। এই কোর্স থেকে আমি একটা বিষয় খুব স্ট্রংলি রিয়েলাইজ করেছি, লিডারশিপ স্টার্টস উইথ কমিউনিকেশন অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্টার্ট উইথ কনফিডেন্স। নতুন বেঁচে যারা আছেন, আমি একটা কথাই বলবো, এই কোর্সটি শুধু ট্রেনিং হিসাবে নেবেন না, এটাকে নিজের পার্সোনালি এবং প্রফেশনাল লাইফের একটা ট্রান্সফরমেশন জার্নি হিসেবে নিন। হয়তো আপনারা শুরুতে একটু নার্ভাস হবেন, কিন্তু স্যারের গাইডেন্স যদি আপনি সিনসিয়ারলি ফলো করেন, তাহলে কোর্সটি শেষে আপনি নিজের মধ্যে পরিবর্তনটা দেখতে পাবেন। শেষে স্যারের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। স্যার, আপনি আমাদের শুধু স্পিক করতে শেখাননি, আপনি আমাদের লিড করার কনফিডেন্স তৈরি করতে সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। নতুন বেসের জন্য আচ্ছা, সবাইকে। মনির জান্নাত আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আপনার ওয়ার্ক প্লেসের একটা ইস্যু নিয়ে আপনার সাথে আমার সাহায্য করার কথা ছিল, সেটা আমি করতে পারি নাই। বাট কালকে দেখা যাক, যদি সুযোগ হয় একটা সময় উই ক্যান টক ইনশাল্লাহ ওভার হোয়াটসঅ্যাপ। ওকে, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আসলে আনফরচুনেটলি অনেক ব্যস্ত থাকি, এই জন্য কমিটমেন্ট দিয়েও করতে পারি নাই। বাট আপনি এত চমৎকার করে বলেছেন, আমি খুবই মন থেকে খুব বড় লাগছে, ভালো লাগছে। আবার একটা অপরাধ বোধ যে আপনাকে দেখেন একটা পার্সোনাল ওই যে আপনার ওয়ার্ক প্লেসে ইস্যুতে হেল্প করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। বাট আমি ইনশাল্লাহ উইদিন এ ভেরি শর্ট টাইম আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আন্ডারস্ট্যান্ড স্যার, আপনি অনেক বিজি, তবে স্যার আপনি আমাদের যে সেশনটা নিয়েছেন এর মধ্যে থেকে আমি অনেক প্রশ্নের আনসার পেয়ে গেছি এবং অনেক ইফেক্টফুলি সেটা আমি ওভারকাম করার চেষ্টা করছি। স্যার দোয়া করবেন। আর আপনার সব আমার জন্য অনেক বড় কিছু হবে স্যার। আপনার সাথে থাকতে চাই স্যার, আপনার জার্নিতে সাথে থাকতে চাই স্যার, এটা আমার জন্য অনেক কৃতজ্ঞতা হবে স্যার। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ম্যামকে এত চমৎকার ভাবে এত সুন্দর একটা ফিডব্যাক শেয়ার করার জন্য পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। সো আমরা নেক্সট আরেকজনের কাছে শুনতে চাই, আমাদের যে স্টুডেন্টস আছে, মেবি রিমন চৌধুরী ভাইয়া মেবি আমাদের সঙ্গে অ্যাড আছেন। আমি ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ করছি, ভাইয়া আপনার এক্সপেরিয়েন্সটা ইন শর্ট যদি শেয়ার করতেন প্লিজ। রিমন ভাইয়া। ধন্যবাদ সুমাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। প্রথমেই আসসালামু আলাইকুম স্যার, সবাইকে আমার সালাম। এই কোর্সটার ফিডব্যাক যদি দিতে হয়, আমি একটু পয়েন্ট আকারে দেই। স্পিক টু লিড কোর্সটা আমাকে অ্যাকচুয়ালি কনফিডেন্টলি নিজেকে অন্যের সামনে রিপ্রেজেন্ট করতে শিখিয়েছে। এখানকার সবচেয়ে ভালো লাগা যে জিনিসগুলো ছিল, ফর্মাল যে কমিউনিকেশনের জায়গাটা থেকে আমাদের ফর্মাল কনভারসেশন, এগুলো আরো কিভাবে ইম্প্যাক্টফুল করা যায়, এইসব বিষয়ে আমরা অনেক ভালো ভালো স্যারের ইনসাইট পেয়েছি। প্রেজেন্টেশনে ভালো দেওয়ার মতো কিছু স্ট্রাকচার, যেমন স্যার হুক কিভাবে করতে হয়, তারপর প্রবলেম সলিউশন বেনিফিট কল টু অ্যাকশন। আবার আমার সবচেয়ে পছন্দের যেটা ভালো লাগছে স্যারের, যেটা আমি স্টিল এখন সবসময় ফলো করি, সেটা হলো প্রেপ মেথডটা, পয়েন্ট রিজন এক্সাম্পল পয়েন্ট अगेन। অ্যাকচুয়ালি এই জিনিসটা শেখার পর থেকে পাবলিক স্পিকিং এ কথা বলা যে একটা স্ট্রাকচার ওয়েতে কথা বলতে হয়, এই জিনিসটা আমি শিখেছি, যেটা আমার খুবই কাজে দেয় স্টিল। এছাড়াও সাকসেস প্রসেসে যে কোর্সটা আছে সেটাও বিভিন্নভাবেই হেল্প করে থাকে, যেমন কিভাবে আমাদের গোল সেট করতে হয়, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয়। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো অনেক হেল্পফুল ছিল আমার জন্য। তো মজার বিষয় এটাই যে এইসব স্কিল শুধুমাত্র যে আমাদের ক্লাসরুমেই কাজে লাগে তা না। একটু আগে মনি আপা যেমন বললেন যে উনি একদমই প্র্যাকটিক্যাল লাইফে এটা সাহায্যটা পেয়েছেন, ঠিক তেমনই যারা আমার ক্যাম্পাসের যেহেতু ছোট ভাই আছে, অনেক ছোট ভাই বোন আছে, তো তাদের জন্য আমি যদি বলি, তারা যেহেতু বেশিরভাগই বিজনেস ফ্যাকাল্টির, তো তাদের কিন্তু প্রেজেন্টেশন দিতে হয়। এন্ড স্যার এখানে প্রেজেন্টেশন নিয়ে যে কোর্সটা আছে সেটা যদি করে, একাডেমিকেও অনেক ভালো একটা হেল্প পাওয়া যায়। তো আমি এই জায়গাতে যেটা বলতে চাই সেটা হলো যে সিদ্ধান্তটা আসলে তারা কি চায়, বাট এই কোর্সটা আমার জন্য পার্সোনাল ডেভেলপমেন্টে অনেক হেল্প করছে। এন্ড এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই ইএসবিটি কে, এন্ড অবশ্যই স্যারকে, যার কাছ থেকে আমরা এত কিছু শিখতে পারছি। ধন্যবাদ এন্ড আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ রিমন ভাইয়াকে এত চমৎকারভাবে একদম রিয়েল ফিডব্যাক শেয়ার করার জন্য আমাদের সাথে। সো আমরা আরেকজনের কাছ থেকে নিতে চাচ্ছি জাস্ট লাস্ট লাস্ট পারসন। লাস্ট না আমরা যদি চাই স্বেচ্ছায় আমাদের কোর্স আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা নিজেদের ফিডব্যাক শেয়ার করতে পারি, তবে আমরা আরেকজন স্টুডেন্টের কাছে তার আগে নেই খাদিজা বাশারত লুসা। লুসা আমাদের সঙ্গে অবশ্যই অ্যাড আছেন আশা করছি। কাইন্ডলি আনমিউট করে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করবেন আপু প্লিজ। আসসালামু আলাইকুম। আমি খাদিজা বাশারত লুসা সরকারি বেগম রোকেয়া কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। ইউএসপিডির সাথে আমার জার্নি গত ৬ মাসে। তবে এই ৬ মাস আমার জীবন অনেকটাই বদলে দিয়েছে। এখানে আমি বেসিক কিছু সফট স্কিল শিখেছি, যেমন কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, হ্যালো, কিভাবে লাইফে ডিসিশন নিতে হয়, গোল সেট করতে হয়, ভাইয়া থামো নিজেকে ক্লাসে আছি। কিভাবে আমাদের হবি সেন্স ডেভেলপ করতে হয়। এরকম বেশ কিছু থামো ক্লাস থেকে বেসিক কথা জিনিস দিচ্ছি যা 10 আমাদের সেকেন্ড। পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফে দরকার এবং যা হ্যাঁ, আমার ক্লাসে আছি। ক্যাম্পাস লাইফ থেকে ক্যারিয়ার লাইফে যাওয়ার জন্য আমাকে হেল্প করবে। আচ্ছা, ইউএসবিডি আচ্ছা। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম মূলত একটি রোড ম্যাপের মতো কাজ করেছে আমার কাছে, যেখানে আমি সহ একজন স্টুডেন্টকে স্কিল শেখানো হচ্ছে, ক্যারিয়ার অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, দারুণ মেন্টরশিপের আন্ডারে রাখা হচ্ছে এবং যার ফলে একজন স্টুডেন্ট তার লাইফে অনেক বেশি অপরচুনিটির সুযোগ পাবে। এবং যদি প্রফেসর আরিফুজ্জামান স্যারের স্পিক টু লিড কোর্সের কথা বলি, তাহলে এটি আমার জন্য একটি ট্রান্সফরমেটিভ জার্নি ছিল। আগে অনেক সময় মানুষের সাথে কথা বলতে গেলে হেজিটেশন হতো, নার্ভাস লাগতো, কনফিডেন্স পেতাম না। স্যারের কোর্সের মাধ্যমে শিখেছি প্রপার প্রিপারেশন আর প্র্যাকটিস যদি থাকে তাহলে কনফিডেন্স আসবেই। এছাড়া আমরা কথা বলার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কতটা ইফেক্টিভ রোল প্লে করে, কোনো জটিল সিচুয়েশনে কিভাবে নিজেকে কন্ট্রোল করব এবং কমিউনিকেট করব, এসব বিষয় আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমি স্যারের সেশন থেকে শিখেছি, যেটা আমার পার্সোনাল লাইফে খুব ইফেক্ট ফেলেছে। সেই জিনিসটা হচ্ছে পজ। আগে পজ নেওয়ার ক্ষেত্রে আমার মনে হতো যে পজ নিলেই হয়তো জিনিসটা আমার কনভারসেশন বা স্পিচ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ হয়তো খারাপ ভাবে দেখছে। বাট স্যারের কোর্স থেকে তো শিখেছি যে পজ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো স্পিচ বা কনভারসেশনে পজ দেওয়াটাই আসলে গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে স্যারের সেশন থেকে শিখেছি। স্যারের সেশনে আরেকটি পজিটিভ দিক যদি আমি বলি, বিশেষ করে আমি দেখেছি বেশ কয়েকবার আমি স্যারের সেশনে মানে স্যারের ক্লাসের টপিকের বাইরেও আমি কিছু কোয়েশ্চেন করেছিলাম, যে কোয়েশ্চেন গুলোর অ্যান্সার স্যার খুবই যথাযথ এবং বাস্তবমুখী উত্তর দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই প্রশ্নের উত্তর এটাই। খুবই আমার কাছে ইফেক্টিভ লেগেছে। সবশেষে যদি বলি তাহলে শেখার কোনো শেষ নাই, আসলে যত শিখবো তত জ্ঞান বাড়বে। থ্যাংকস জানাই প্রফেসর আরিফুজ্জামান স্যারকে এবং স্পেশাল থ্যাংকস ইউএসবিডি কে এত এত অপরচুনিটি দেওয়ার জন্য আমাদেরকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ খাদিজা বাশারত লুসাকে তার চমৎকার ফিডব্যাকের জন্য। আসলে আমরা যে ফিডব্যাক গুলো দেখলাম, নিলাম, শুনলাম, তার মাধ্যমে আমরা আশা করছি সবাই বুঝতে পারছি যে কতটা রিয়েলিস্টিক ভাবে আমাদের যে প্রথম ব্যাচের ক্লাসগুলো এগুলো পরিচালিত হয়েছে এবং আসলেই আমরা যারা প্রথম ব্যাচে এনরোলড অবস্থায় ছিলাম, আমরা আসলেই অনেক লাকি যে স্যারের সেশনগুলো, স্যারের ফ্রেমওয়ার্ক গুলো আমরা এত সুন্দরভাবে রিসিভ করতে পেরেছি। যেখানে আমরা যে লুসা বললেন, তারপর রিমন চৌধুরী বললেন, মনি জান্নাত ম্যাম বললেন, সবকিছু মিলে আমাদের কাছে জাস্ট একটা ওয়ার্ডে যদি বলতে চাই, অল ইন ওয়ান সলিউশন আমাদের স্টুডেন্টস এবং প্রফেশনালসদের সব রকম সমস্যার জন্য। প্রেজেন্টেশন, কমিউনিকেশন সবকিছুর একটা সলিউশন আমাদের এই কোর্সটাই কিন্তু হয়ে যাচ্ছে। ওভারঅল ফিডব্যাক যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, স্যার বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সো আমরা যদি আমাদের কারো নিজেদের কোয়েশ্চেন মানে প্রশ্ন, পরামর্শ বা মতামত আমাদের যেটাই থাকুক না কেন, আমরা ফ্লোরটা ওপেন করে দিচ্ছি। আমাদের যার যার কোয়েশ্চেন আছে, পরামর্শ আছে অথবা মতামত দেওয়ার আছে, আমরা নিজ নিজ অবস্থান থেকে হ্যান্ড রেইজ করব প্লিজ। এরপরে আমরা জাস্ট কয়েকজনের কাছ থেকে কোয়েশ্চেন অ্যান্সারের পর্বটা শেষ করে আমরা আজকের সেশনটি ক্লোজ করে দেবো। সো যদি কারো কোয়েশ্চেন থেকে থাকে প্লিজ হ্যান্ড রেইজ করব। এরপরে আমরা মাইক্রোফোন আনমিউট করে কোয়েশ্চেন করবো স্যারকে প্লিজ। কোয়েশ্চেন অথবা পরামর্শ অথবা মতামত। জি।
মোহাম্মদ নাজিম শেখ। স্যার প্লিজ আনমিউট করে আপনার কোশ্চেন অথবা পরামর্শ অথবা মতামতটা আমাদের মাঝে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যারের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি এর আগেও বেশ কয়েকটা ট্রেনিং করার সুযোগ পেয়েছি বিভিন্ন জায়গায় আর কি। তো এটা আমার পার্সোনাল রিফ্লেকশন, যেটা আমি রিয়েলাইজ করেছি আর কি। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের কোর্সে যেই ফ্রেমওয়ার্ক গুলো শেখানো হয়, এইগুলো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার সময়, মানে লাইক আমি যদি কমিউনিকেশনের কথা বলি, যদিও আমি কমিউনিকেশন রিলেটেড কোনো কোর্স এখনো করি নাই, তো যেটা হয় যে আমি যদি কারোর সাথে কমিউনিকেট করতে চাই বা কথা বলতে চাই, তখন কি আসলে এগুলো মাথায় থাকে বা মনে থাকে? লাইক হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক মাথায় রেখে তখন একটা রিয়েল লাইফে যখন আমি কনভারসেশন করতেছি বা কথা বলতেছি বা কমিউনিকেশন করতেছি, তখন তো আসলে ফ্রেমওয়ার্ক মনে করে করে কথা বলা পসিবল না। তো এই ধরনের কোর্সগুলা কিভাবে আসলে হেল্পফুল হয় রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, সেটা স্যার একটু জানতে চাচ্ছিলাম আর কি। চমৎকার একটা প্রশ্ন করেছেন, আমার কাছে খুব দারুণ লাগছে যে কোয়েশ্চেনটা। যে ইভেন আমরা একটা মজার কথা বলি, সেটা হচ্ছে গ্রেট কোম্পানিজ। আমি একটু ভিডিওটা অফ রাখছি কারণ আমার এখানে কারেন্ট চলে গেছে, তো অন্ধকার, দেখতেও পারবেন না, শিওর স্যার, বা দেখলে ভয়ঙ্কর লাগতে পারে, অন্ধকারের মধ্যে আমি বসে আছি। তো যাই হোক, সো বলা হয় যে গ্রেট কোম্পানিজ আর নট লুকিং ফর পিপল হু ক্যান গিভ দ্য রাইট অ্যান্সার, বাট রাদার দ্যান দে আর লুকিং ফর সাম পিপল হু ক্যান আস্ক দ্য রাইট কোয়েশ্চেন। সো সেই ক্ষেত্রে আপনার এই কোয়েশ্চেনটা খুবই দারুণ লেগেছে আমার কাছে। আই রিয়েলি লাভ দ্য কোয়েশ্চেনস। এবং ইএসবিডি কে আমি অনুরোধ করবো যে আমরা যেহেতু এই কোর্সটা নিয়ে লং টার্ম প্ল্যান করছি, সো পরবর্তীতে আমাদের ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন একটা সিরিজ তৈরি করলে এই কোয়েশ্চেনটা ওখানে থাকার জন্য। সো আমি খুব সহজ করে বলি, এটা আসলে মাথায় থাকে না। কারণটা হচ্ছে কি, আমাদের মাথার এটা আনকনসিয়াস লেভেলে থাকে, এটা সাবকনসিয়াস থেকে আইনে কনসিয়াস লেভেলে আনতে হবে, এবং এই কাজটা এত দ্রুত করতে হবে যাতে কেউ বুঝবেই না যে আমি এটা অ্যাপ্লাই করছি। সো এই কাজটা করার জন্য একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে রাইট ফ্রেমওয়ার্ক, নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, রিহার্সাল। আরবিতে একটা কথা আছে, আমি খুব ভালো লাগে, যে আপনি প্র্যাকটিস ফিল্ডে যত ঘাম ঝরাবেন, যুদ্ধক্ষেত্রে তত কম রক্ত ঝরাবেন। সো একটা সেম কথা, আমরা এই ক্লাসে যে জিনিসগুলোকে কভার করি সেটা আমরা প্র্যাকটিস করতে বলি, 1 নাম্বার, রিহার্সাল করতে বলি, এবং যার ফলে রিয়েল লাইফে আমাদের জন্য ওইটা তখন কনসিয়াস লেভেলে চলে আসে, মানে সাবকনসিয়াস প্লাস কনসিয়াস। যেমন আমরা নিঃশ্বাস নিতে কেউ বলার দরকার নেই, আমি কিছুক্ষণ পর পরে অটো নিঃশ্বাস নিচ্ছি, আমার যদি বাথরুম পাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। সো এই ফ্রেমওয়ার্ক গুলো এমন ফ্রেমওয়ার্ক, এবং আমরা ইন্টারেস্টিংলি রিসার্চ করে খুব সহজ কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে এসেছি, যে ফ্রেমওয়ার্কটা প্র্যাকটিক্যালি কুইকলি অ্যাপ্লিকেবল। এই জায়গাটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আসলে সাধারণত আমাদের দেশে হয় কি, আমরা অনেক ভদ্রভাবে কথা বলি, তো অনেক সময় সমস্যা। আমাদের দেশে ম্যাক্সিমাম ট্রেনিং মার্কেটে যারা ঢুকেছে, তারা ইউটিউব থেকে মোটামুটি একটা জিনিস আনে, আইনে ওইটাকে করায়, বাট রিয়েল লাইফে এটা কোথায় যে অ্যাপ্লিকাই করে এটাও জানে না। এই কারণে আমাদের লার্নার প্রচন্ড চ্যালেঞ্জ ফেস করতেছে, কারণ তারা বুঝতেছে এটা কোথায় আমি অ্যাপ্লাই করবো। বাট আমি এখানে যে এনেছি, আমার 23 বছরের একাডেমিক ক্যারিয়ার, আমি একেবারে টিচিং করাচ্ছি। সানরাইজে পড়ালে আমি পড়াইছি 98 সালের 7ই অগস্ট, আমার মনে আছে। সেটা হচ্ছে তার মানে সেই হিসেবে আমার প্রফেশনাল ক্যারিয়ার এক হিসেবে মজা করেই বলি যে সানরাইজে যেহেতু আমি বুয়েটের কোচিং করাইছিলাম, আমি প্রথম ক্লাসরুমে ক্লাস নিয়েছি সেই 98 সালের 7ই আগস্ট, আমার মনে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আলহামদুলিল্লাহ 28 বছর পূর্ণ হয়ে গেল। তো 28 বছরের অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো রিলেটেবল, কুইকলি অ্যাপ্লাই করা যায়, সেই জিনিসগুলো নিয়েছি। তো এতটা রিয়েল লাইফ ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্ক আর কোন রিসোর্স পারসন আনাটা টাফ। আমি একটা নতুন একটা গান বানতে শীতের গীত হয়ে যাচ্ছে, আমি একটা নতুন কনসেপ্ট লঞ্চ করেছি আমার ব্যাপারে, সেটা আমি কালকে মার্কেটে ছাড়বো। সেটা হচ্ছে আই এম অনলি ভেরি ফিউ ইন বাংলাদেশ যার 4টা পিলারে আমি স্ট্রং, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে আমার একাডেমিক ডিগ্রি বিশ্বমানের, 2 নাম্বার হচ্ছে আমার 10 বছরের বেশি টপ লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে, আলহামদুলিল্লাহ, যেটা আমি টপ থেকে দেখেছি। আমি রিক্রুট বোর্ডে বসেছি, সব জায়গায় কাজ করেছি, আমি টপে, টপ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমার ট্রেনিং সার্টিফিকেশন আছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো সার্টিফিকেশন নিয়েছি ট্রেনিং এর। আর 4 নাম্বার যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেলিভারি স্কিল। ইউ নিড টু ডেলিভার ভেরি ওয়েল। সো এই 4টা জিনিসই ভালো, মানে ওই যে 8-এর বেশি বাংলাদেশে খুব সম্ভবত একজনও পাওয়া যাবে না। ভেরি ইন্টারেস্টিং, এটা আমি কালকে থেকে হয়তো মার্কেটে কমিউনিকেট করবো।
কথাটা হয় কি অনেক হয়েছে, আমি অনেক ভদ্রভাবে কমিউনিকেট করেছি, বাট আমার কাছে মনে হয় দিস ইজ রাইট টাইম উই নিড টু কমিউনিকেট। তো আপনার কোশ্চেনটা আমার কাছে খুবই খুবই দারুণ লেগেছে। এত চমৎকার কোশ্চেন জন্য অনেক ধন্যবাদ। আশা করি অ্যান্সারটা আপনি বুঝতে পেরেছেন। মেবি আমি হয়তোবা আপনার বোধগম্য হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট আরেকজন দেখতে পাচ্ছি, এটা আমাদের লাস্ট কোশ্চেন থাকবে আশা করছি। তাসনিমুল আশরাফি ফয়সাল স্যার, প্লিজ আনমিউট করে আপনার কোশ্চেনটা করুন। ধন্যবাদ স্যার। কোশ্চেনটি করার আগে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি একজন ফ্রিল্যান্সার প্লাস স্টুডেন্ট, অ্যান্ড আমি এই পর্যন্ত প্রায় 9টি জব করেছি। সো অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি যা বুঝতে পেরেছি, আমার হলো কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশনের মধ্যে একটি গ্যাপ রয়েছে। সো অ্যাজ এ প্রবলেম সলভার আমি যতটুকু বুঝি যে অ্যাকচুয়ালি একটা প্রো মানে এক্সপার্ট লেভেলে কাজ করার জন্য আমাদের এক্সপার্টাইজ একদম মানে কোনো একটা কাজ যদি আমরা করতে চাই, তখন আসলে একবারে সবকিছু দিয়ে কাজ করতে হয় সেরকম বিষয় না। বিষয়টা হলো যে প্রবলেমগুলোকে আমরা সলভ করি, যে কারণে হলো আমাদের পুরো কাজগুলো অলওয়েজ একটা টপ নচ। সো আমার কমিউনিকেশন অ্যান্ড আপনি সাইকোলজিক্যাল কিছু কথা বলেছিলেন যে সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস মাইন্ড। তো সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস মাইন্ডের মধ্যে এরকম কিছু ব্যাপার থাকে যেগুলোর কারণ আমরা হয়তো কথা বলতে গেলে আটকে যাই, অথবা কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে হয়তো বা ঘাবড়ে যাই। সো আমরা তো তখন প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো যখন আমরা মনিটরিং করতে পারবো যে আমার প্রবলেমটা কোথায়, দেন আই ক্যান ফিক্স দ্যাট। তো আমরা কি এই কোর্সের মধ্যে মানে এইভাবে আমরা নিজেকে মনিটর করে নিজের প্রবলেমগুলোকে ফিক্স করে নিজেকে আরো বেটার ভার্সনে কনভার্ট করতে পারবো নাকি, এটা নিয়ে যদি কিছু বলতেন স্যার। অ্যানাদার প্রচন্ড একটা মানে অসাধারণ কোশ্চেন করেছেন। সো দ্যাট রিয়েলি ইন্ডিকেটস যে আপনি মানে খুব হাই লেভেলে কাজ করেন। চমৎকার। এই ধরনের কোশ্চেন পাওয়া মানে আই ফিল ডিলাইটেড, বিকজ এটাকে আমরা বলছি অ্যাওয়ারনেস লেভেল। যে বিকজ আমার জন্য কি একটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন ট্রেনিং করাই মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় এমন কিছু ম্যাটেরিয়াল দিই অনেক স্টুডেন্ট কানেক্ট করতে পারে না যে আচ্ছা এটা আমার জন্য কোথায় রে বাবা, আমি কোথায় অ্যাপ্লাই করবো। সো এবার অ্যাবসলিউটলি আমাদের এই সেশন গুলোতে যেটা থাকে সেটা হচ্ছে আমরা প্রচুর কোয়েশ্চেন করি। যেমন দেখেন আজকে আমি যেটুকু অল্প সময় স্লাইড দেখাতে পেরেছি, আপনাদেরকে কিন্তু আমরা কোয়েশ্চেন করেছি যে এই জায়গাটায় আপনি কি মনে করেন আপনার কোথায় গ্যাপ। সো এই জায়গাটায় আপনারা প্রত্যেকেই নিজের লেভেলের কোয়েশ্চেন যে পাবেন, এবং সেটা আসলে আপনাকে পরিপূর্ণভাবে অ্যাসেস করার সুযোগটা অবশ্যই দিবে, দ্যাটস ফর শিওর। আর আমরা প্রত্যেকটা সেশনে প্রায় 15 মিনিটের মতো কিউএনএ সেশন রাখি, যেটা অনেকটাই কিন্তু 1-to-1 হয়ে যায়। তো সেই সুযোগটা আপনারা পাবেন। আর একটা বড় সুযোগ যেটা হবে সেটা হচ্ছে যে আই কনসিডার মাইসেলফ ভেরি লাকি যে আমি খুব ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ডে কাজ করার কারণে যেটা হয়, আমি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মানুষের ঝামেলা, প্রবলেম, চ্যালেঞ্জেস এগুলো ধরতে পারি, যেটা খুব কম মানুষ পারে। কারণ আমি লাকিলি 8টা 10টা 12টা ইউনিভার্সিটিতে কাজ করেছি, 100-র উপরে প্রতিষ্ঠানে ট্রেনিং করাইছি। আর আমার কাজই হচ্ছে যে বিভিন্ন এরিয়ার মানুষজনের সাথে মেশা, জানা, প্রত্যেকটা মানুষের সাথে আমি জানার চেষ্টা করি। এই জন্য I try to learn from each people's experience. So যেটা আসলে আমাকে একটা সুযোগ করে দিয়েছে, I can really understand যে আপনি যে কোম্পানিতে আসুন, আমি ওই ইন্ডাস্ট্রিটা বুঝে কিছুটা ফিল করতে পারি যে হ্যাঁ, তো আমার ওই লেভেলে এমপ্যাথি থাকাতে আলহামদুলিল্লাহ এই জিনিস জায়গাতে আমরা কভার করি। তো আপনার অ্যান্সারটা আমরা বলবো ইয়েস, ইট উইল বি পসিবল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। সাবকনসিয়াসলি আমরা কি নিজেকে মানে ইমপ্রুভ করতে পারবো? লাইক ধরেন লাইফের কিছু প্যাটার্ন আছে, যেভাবে আমি আপনাকে বললাম, এক্সপার্ট লেভেলে যেতে হলে অ্যাকচুয়ালি হলো প্রবলেমগুলোকে চিনতে হয় এন্ড সেগুলোকে সলভ করতে হয়। যদি আপনারা প্রবলেম মানে আমার মতে যেটা হলো প্রবলেম সলভারের বিষয়টা, তো সাবকনসিয়াসলি আমরা দেখা গেছে কি আপনি যখন লাইফের মধ্যে কখনো নিজের এনিমিগুলোকে আপনি বিট করতে করতে সর্বশেষে পৌঁছেছেন, তখন আপনার কিন্তু মানে লাইফের মধ্যে আপনার বিগেস্ট এনিমি থাকবে হলো আপনি নিজে, আপনার মাইন্ডসেট। একটা হলো নিজে পার্সোনালি, আর একটা হলো মানুষের দ্বারা তৈরি। এই দুটা ভার্সনের মধ্যে হলো আমরা মানে আমার কাছে মনে হয়েছে এটাই হলো মানে জীবনের সবচেয়ে বড় একটি যুদ্ধ, যে নিজের মাইন্ডসেটটাকে বজায় রাখা, যে যাতে হলো যে কেউ মানে আমাদের কমিউনিকেশনের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য সবচেয়ে বড় ল্যাকিং, যে এই ফাইটিং সেশনের মধ্যে গিয়ে আমি সবসময়
মানে আটকে যায় যতটুকু মানে ধরনের অ্যাওয়ারনেস, আপনি এই জায়গাটায় সাবকনসিয়াস লেভেলে কাজ করার সুযোগটা অবশ্যই পাবেন, ইনশাল্লাহ পাবেন, সুযোগ হবে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার প্রশ্নের জন্য, পরামর্শের জন্য এবং মতামতের জন্য। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত পারফেক্টলি এবং প্রপারলি আমাদের সকল পার্টিসিপেন্টসদের সকল কোশ্চেনের অ্যান্সার এত চমৎকারভাবে দেওয়ার জন্য। সো আর বেশি দেরি করতে চাচ্ছি না, অলরেডি ঘড়িতে 11:22। সর্বশেষে আজকের সেশনে আমি যেটা প্রথমের দিকে করছিলাম আমরা যে গুগল ফর্মের একটা বিষয় ফিল আপ করছিলাম, সর্বশেষে আপনাদের কাছে আবার একবার অনুরোধ করছি যারা এখনো ফিল আপ করেনি, গুগল ফর্মের লিঙ্কটা আমাদের ইনকল মেসেজে দেওয়া আছে, একটু প্লিজ ফিল আপ করে দিবেন যেন পরবর্তী সেশন গুলো আমরা আপনাদেরকে সেশন সম্পর্কে ইনফর্ম করতে পারি। জি, নাজিম শেখ ভাইয়া আরেকবার হ্যান্ড রেজ করেছেন। আপু জাস্ট এক লাইনে জাস্ট আপনার কাছে কোশ্চেনটা, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটা কবে লঞ্চ হচ্ছে, কিভাবে অ্যাডমিশন ডিটেইলস গুলো একটু দিয়ে না, আমি ফর্মটা ফিল আপ করেছি। জি, থ্যাংক ইউ। শিওর আমরা অবশ্যই সবকিছু প্রোভাইড করব ইন ডিটেইলস। সো এখনই আপনাদের মাঝে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। আমি আমার পার্টটা থেকে শেষ করছি। আমি আজকে আপনাদের সেশনে হোস্ট ছিলাম সুমাইয়া বিনতে সাইদ। আমি আমার এন্ড থেকে শেষ করছি এবং আজকের সেশনের বাকি পার্টটুকু মানে ক্লোজিং পার্টটুকু পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইএসবিডি সম্মানিত ফাউন্ডার এন্ড সিইও জাকারিয়া চৌধুরী স্যারকে। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you very much. Special thanks our honorable mentor Professor SM আরিফুজ্জামান স্যারকে চমৎকার একটি সেশন আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা বুঝতেই পারছি স্যারের সাথে এই জার্নিটা হবে আমাদের জন্য একটা ট্রিমেন্ডাস জার্নি এবং আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করার একটা গ্রেটেস্ট অপরচুনিটি পেতে যাচ্ছি। সো আই থিঙ্ক এই অপরচুনিটিটা মিস করার কোনো সুযোগ নাই। আমাদের প্রত্যেককে সুযোগটা সময়ের সাথেই নিয়ে নিতে হবে। আজকে আমরা আর কথা বাড়াতে চাই না, শুধু আমরা আমাদের স্যারের সাথে যে মেন্টরিং ইএসবিডি যে কাজটা করছে SM আরিফুজ্জামান স্যারের সাথে নিয়ে আমরা যে কাজটা করছি সেটি হচ্ছে এই আমাদের যে স্ট্রেংথ গুলো আছে সেই স্ট্রেংথ গুলোকে কিভাবে আমরা আমাদের অপরচুনিটিতে ট্রান্সফর্ম করব, আমাদের যে উইকনেস গুলো আছে সেটাকে আমরা কিভাবে স্ট্রেংথে রূপান্তরিত করব, এই বিষয়ে আমাদের SM আরিফুজ্জামান স্যার চমৎকার ভাবে আমাদেরকে মেন্টরিং করবেন, যেটা আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করবে এবং আমরা প্রত্যেককে নিজেদের অপরচুনিটি ক্রিয়েটর হতে পারবো। সো আমাদের স্যারের সেশনটা শুরু হচ্ছে ঠিক আগামী 28 অগাস্ট। সো প্রতি শুক্রবার 28 অগাস্ট থেকে প্রতি শুক্রবার রাত 10টায় আমাদের এই সেশনটা চলবে স্পিক টু লিড কোর্সের। এইবারের কোর্সে আমরা যেটা স্পেশাল রাখতেছি আপনাদের জন্য সেটি হচ্ছে এই আমাদের 8টা সেশন থাকবে 8 সপ্তাহে এবং 8টা সপ্তাহ পরে প্রতি সপ্তাহে প্রত্যেকটি সেশনের পরে আমাদের থাকবে একটি করে প্র্যাকটিস সেশন। আমাদের এক্সিস্টিং যারা লার্নার, সাকসেসফুল লার্নার, তারা আপনাদের সাথে প্র্যাকটিস করবে, তাদের লার্নিং গুলো শেয়ার করবে, আপনিও লার্নিং গুলো শেয়ার করবেন এবং চমৎকার একটা নেটওয়ার্কিং সেশন হবে আমাদের। এবং আমরা এই বছরে ইএসবিডির ব্যানারে চমৎকার একটা গেট টুগেদার এন্ড গো টুগেদার ইভেন্ট আয়োজন করতে যাচ্ছি, যে ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ হবে আপনার জন্য। এবং আমরা কোর্স শেষে প্রত্যেকের জন্য অফলাইন সার্টিফিকেট ইস্যু করব এবং আমরা যে ইভেন্টটা করব সেই ইভেন্টে সবাইকে সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ। সো আমাদের SM আরিফুজ্জামান স্যারের যে সেশনটা শুরু হচ্ছে, আমরা এটার কোর্স ফি কিন্তু টোটালি 2500 টাকা। তাহলে আমরা কিন্তু 8টা লার্নিং সেশন পাচ্ছি, 8টা প্র্যাকটিস সেশন পাচ্ছি, রাইট? এবং আমরা কিন্তু আরেকটা যেটা 8টা লার্নিং সেশন লাইভ সেশন যেটা সরাসরি পরিচালনা করবেন SM আরিফুজ্জামান স্যার, এবং আমরা তার সাথে আমরা যারা লার্নার হিসেবে আছি তারা আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাই আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স স্যারের সাথে। সো আমরা মোট 8টার সাথে 8টা প্র্যাকটিস সেশন পাচ্ছি, 16টা সেশনের সাথে আমরা কাজ করার এবং আমাদের একটা চমৎকার নেটওয়ার্কিং হবে ইনশাআল্লাহ। এন্ড আফটার দ্যাট আরেকটি যে অপরচুনিটি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কোর্স ফি কিন্তু 2500 টাকা, রাইট? আমাদের এটা কোর্স ফি 2500 টাকা, বাট যারা আগামী 15 তারিখের মধ্যে, আজকে 12 তারিখ, আগামী 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবে তাদের জন্য আমরা রাখছি মাত্র 1200 টাকায়, রাইট? সো মাত্র 1200 টাকায় আমরা রেজিস্ট্রেশনটা করতে পারবো। আই থিঙ্ক যারা আমরা রেজিস্ট্রেশন করতে চাই, বাট এটা 15 তারিখের মধ্যেই করতে হবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আর এছাড়াও আপনারা একটা নাম্বার নোটস নিতে পারেন, আমি বলবো সুমাইয়াকে নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য 01334918000। এগেন আই রিপিট 01334918000 হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারবেন। অলরেডি সুমাইয়া আমাদের গ্রুপে দিয়ে দিয়েছে, যেখানে আমরা আপনারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন তাদের হোয়াটসঅ্যাপে
অবশ্যই আজকে রাতে আগামীকাল সকালের মধ্যে আমাদের লিংক চলে যাবে, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, কথা বলবে এবং আপনারা 15 তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট নিশ্চিত করে আমাদের 2500 টাকার কোর্সে আজকের সেশনে অংশগ্রহণ করার সুবিধার্থে আপনি মাত্র 1200 টাকায় গ্র্যাব করতে পারছেন এবং 8টি স্কিল ডেভেলপমেন্ট সেশন এবং 8টি প্র্যাকটিস সেশনের মধ্য দিয়ে নিজের একটি চমৎকার ট্রান্সফরমেশন করার সুযোগ আছে এবং স্পিক টু লিড এই কোর্সটার মাধ্যমে নিজেকে লিডার হিসেবে তৈরি করার সুযোগ আছে। সো আই থিংক যে কথা বলতে পারে সে নেতৃত্বও দিতে পারে, যে গুছিয়ে কথা বলতে পারে সে রাজত্বও করতে পারে। সো প্রেজেন্টেশন এন্ড কমিউনিকেশন স্কিলে যে বস হতে চায়, রাজা হতে চায়, সো ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য কিং অফ ইউর ওন কিংডম ইউ ক্যান জাস্ট জয়েন উইথ আস। সো সকলকে আমাদের এই স্যারের একটা চমৎকার জার্নিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারা অলরেডি আমাদের ফর্ম ফিল আপ করেছেন, স্যারের আরো চমৎকার সেশনগুলো আসতেছে, সেগুলোর আপডেট তথ্য পেতে আমাদের একটা গ্রুপ আছে ইএসবিডি কমিউনিটি, যেটা আমাদের একটা ফেসবুক গ্রুপ, এই গ্রুপের সাথে থাকেন, ইনশাআল্লাহ সকল তথ্য আপডেট পাবেন। সো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের সেশন আবারও আমাদের সম্মানিত মেন্টরকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে সকল লার্নারকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।